ওকে, এখন আমরা ইন্ডাকশন মোটরের ক্লাস করতেছি। ওকে, তা এখন দেখো ইন্ডাকশন মোটরের মধ্যে মেইন কাহিনী হচ্ছে যে আগে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে যে ইলেকট্রিসিটি কেমনে তৈরি হয়। ওকে, ইলেকট্রিসিটি কখন তৈরি হয়? মনে করো আমার একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, মনে করো এটা হচ্ছে আয়রন। হ্যাঁ, আয়রন যদি এনি ওয়ে অর ফর্ম সে যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স যদি পায়, ফ্লাক্স লিঙ্কেজ যদি পায়, হ্যাঁ, তাহলেই ইলেকট্রিসিটি তৈরি হয়। সোজা কথা। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, আচ্ছা আমি পারি কি হয়েছে মিরপুরে? তোমাদের কি বৃষ্টি দিচ্ছে? মিরপুরে একটু বেশি দিচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। আর একটা পাশে কয় মিরপুর ঢাকা। আরে মানে তুমি এগুলো বলতেছো কেন? তোমাকে না এমনি বসে থাকতে বলো। 5 বছরের বাচ্চা কথা শুনে না লাবণ্য। ছোঁয়া দিলে কান্দা হতে যাবে। তুমি 5 বছরের না? তাহলে তোমার বয়স কত? এখন 4? মনে করি দেখে তো মনে হয় 6। কথা শুনে মনে হয় 10। দেখছো, কথা শুনে মনে হয় 10। Anyway, পেটগুলো কি? দেখো নাও, শুরু করি। পেটগুলো পরে ঘুতায়ও, তুমি আগে ফোকাস করো। সারাদিন রাত পাবা ওরে খুঁচানোর জন্য। এনিওয়ে আচ্ছা দেখো, ঠিক আছে। তোমার এনি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ এক্সপেরিয়েন্স করতে পারে, তাহলে তার মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হয়। এখন এই ম্যাগনেটিক চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ কিভাবে করা যায়? অনেক ওয়েতে করা যায়, বাট একটা ওয়েতে করতে পারলেই হয়েছে। ফর এক্সাম্পল, মনে করো তোমার এখানের মধ্যে একটা ম্যাগনেট আছে, হ্যাঁ, এটা মনে করো সাউথ পোল, এটা মনে করো নর্থ পোল, হ্যাঁ। তো ওর মধ্যে কি আছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে না? সো তুমি যদি এই ম্যাগনেটটাকে নিয়ে এইদিকে যাও আর এদিকে আসো, তখন কি হবে? এই আয়রন কি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স পেয়ে গেল না? তখন কি তার মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হবে। আরো ওয়ে আছে। ফর এক্সাম্পল, তুমি করলা কি, তুমি করলা কি, তুমি এখানে আরেকটা আয়রনের বার নিয়ে আসলা, হ্যাঁ, এরকম আয়রনের বার নিয়ে আসলা, হ্যাঁ। তারপর করলা কি, ওর উপরে হচ্ছে এই যে এরকম করে তুমি হচ্ছে এই যে এরকম তার পেঁচায় দিলা, মনে করো, হ্যাঁ। তাহলে ওই কি একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল না? তো এখন এই যে তুমি এরকম করো, ওর মধ্যে তার পেঁচালা, আর এখানের মধ্যে করলা কি একটা এসি সিগন্যাল দিলা, হ্যাঁ। তো তুমি এখন মনে করো এই তারের এরকম সিচুয়েশনে ওর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো দেখতে কিরকম হবে? এই যে এরকম হবে না, বলো, এই যে এরকম এরকম হবে না? এরকম গিয়ে পুরাটাই এইটা কমপ্লিট হবে, বাকিগুলো হচ্ছে এরকম এরকম চলে যাবে, তাই না? সো এই যে এরকম এরকম চলে যাবে, এই যে এটা এরকম সার্কেল গোল হয়ে যাবে, এরকম হবে পুরো জিনিসটা। তো এখন মনে করো এই জিনিসটা, মনে করো এখন আমি একটা কাজ করে আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোকে সরাই দিলাম, মনে করো, তাহলে আমাদের বুঝাইতে ইচ্ছে হবে। তো তুমি করলে কি এরকম খুবই ক্লোজ এনে ওকে রাখলা, তাই না? তো তারপর করলে কি ওর মধ্যে এরকম একটা এসি সিগন্যাল দিলা, তাহলে কি হবে? এই যে এখানের মধ্যে যে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ গুলো কন্টিনিউয়াসলি তৈরি হবে, তাই না? সেটার জন্য কি হবে? এই আয়রন, এই যে এটা কি একটা, মনে করো ইলেকট্রোম্যাগনেট, তাই না? তো এই ইলেকট্রোম্যাগনেটের জন্য ইলেকট্রোম্যাগনেট, তো এই ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেট যখন তুমি পাওয়ার দিচ্ছ, তখন কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হইতেছে না? আর যেহেতু এটা এসি, তো কি হচ্ছে, পুরো জিনিসটা ভেরিয়েবল, একবার একদিকে নর্থ হচ্ছে, একবার সাউথ হচ্ছে, পরের সাইকেলে কি হচ্ছে, ও হচ্ছে সাউথ, ও হচ্ছে নর্থ, নর্থ, এমন করে পুরো জিনিসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যেটার জন্য কি হবে, এইখানে যে আয়রনটা আছে না, এই আয়রনের মধ্যে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ যেহেতু সে এক্সপেরিয়েন্স করতেছে, এই জন্য তার মধ্যে তৈরি হবে ইলেকট্রিসিটি। বুঝা গেছে? এমনি করে ইলেকট্রিসিটি তৈরি হয়, বুঝছো তোমরা? লাবণ্য এক্সপ্লেন করো তো কেমনে তৈরি হয়। তুমি এখন আমাকে একটু কিছুক্ষণের জন্য কোয়েশ্চেনটা করিও না প্লিজ। তোমার আমি আশেপাশে একটু ও পরে এখনো বলবো। ঘোরাঘুরি করতেছে? আমি তোমার পরে বলবো। তোমার আশেপাশে কি কেউ ঘোরাঘুরি করতেছে? হ্যাঁ, ঘোরাঘুরি করতেছি। তো ওর সামনে তুমি যদি বলো চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ, তাহলে এমন কি হবে? আমি কি তোমারে বলছি তুমি ওর আমি সামনে জানি বলো, না। আমি কি বলছি তোমার, তুমি ওর সামনে বলো আই লাভ ইউ? আমার আমি ওটা এক্সপ্লেন করিনি। করতে দিও না প্লিজ প্লিজ প্লিজ। তো একদম আসছি না। শুভ্র বল, কি? আচ্ছা, কেমনে ইলেকট্রিসিটি তৈরি হয়? ওই তো
ফ্লাক্সের যে চেঞ্জ হইতেছে, কাট হইতেছে বারবার ঘোরা, মানে এসে সিগন্যালের কারণে যে আমি ঘুরতেছে ঘুরাইলাম, এখানে ঘুরাই নাই কিছু ভাই। কি করলি ওই তুই? তুই ঠিক করে এক্সপ্লেন কর, তুই এক্সপ্লেন করার সময় এমন অবস্থায় যা যে তুই গাঁজা খাইছিস, ঠিক করে এক্সপ্লেন কর। ও তো তবে এক্সপ্লেন করতে পারে, আমি তো কিছুই বলতে এখনো পারি তুমি কি হেডফোন ইউজ করতেছো? না। আমার একদম খোলা। কেন রে ভাই, হেডফোন ইউজ করো। কেমনে ইয়ারফোন ইউজ করে পিসির সাথে? পিসির সাথে? ও, আপনি তো আবার বড় লোক, আপনি তো লাইটনিং কেবল ইউজ করেন। হ্যাঁ এই যে ভাই, আমার সমস্যা। নাই তো কিছু। কিনো কিনো, তো কি কিনবো আমি তো জানি না। একটা যাই নরমাল হোক, হেডফোন কিনো, একটা তোমার নরমাল ল্যাপটপে কি হেডফোন টাইপ কিনো। সি নাকি টাইপ ইয়া? সিও আছে, কিন্তু ওর আইফোন যে লাইটনিং, ও বুঝছস না, লাইটনিং? ওটা তো ইউজ ও করতে না, পারবি। ই কিনবো না, মানে 18 না 19 কিনতে আছে, টাইপ সি আগের থেকে কিনা আরে হলো, ভাই, সমস্যা ওই নেই। ল্যাপটপে হচ্ছে তো জন্য তো তোর ওর ইউএসবি সি লাগবে, ও তখন ইউএসবি সিও নাই, নরমাল হেডফোন জ্যাকও নাই, তাই না? হুম। ওই তো ওগুলো কিনে রাখা উচিত। ল্যাপটপে অনেক বেশি, যদিও কম ইউজ করবা, বাট স্টিল ইউএসবি সি কিনলে দেখা যাবে তুমি দুইটা ইউজ করতে পারছো, পরে একটা হ্যাঁ, পরে টাইপ একটা। সি বেটার অপশন। দিব এনিওয়ে, না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এক্সপ্লেন করতে দাঁড়ালাম, শুভ্র তুই ভালো করে এক্সপ্লেন কর। আচ্ছা, মানে আমার যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আইতাছে, হ্যাঁ, লিঙ্কেজ মানে ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ, যেটা আর কি, যেটা মানে এটার কারণে আমি যখন সোর্স দিতেছি, মানে এসি সিগন্যাল পাওয়ার দিতেছি, বারবার কাট হইতেছে না, কোথায় কাট হচ্ছে? এটার কারণে ফ্লাক্স কাট হইতেছে মোটরের, রোটরে, সরি। এখানে তো রোটর নাই রে ভাই, এখানে রোটর কই? আচ্ছা, আমি কই অমনি রোটর? ইমাজিন করতেছি। তোরা আমি এটা এক্সপ্লেন করতে বলছি, এখানে রোটর কই, স্টেটর কই, কিছু তো তোর আহ বললাম না, এখানে দেখাই নেই কিছু আচ্ছা, এখন। কাট হইতেছে না, ফ্লাক্স তো কাট হইতেছে, কার সাথে কেমনে কাট হইতেছে কাট? এটা তো ভুলে গেছে। আচ্ছা কে, আচ্ছা আগে বল ফ্লাক্স তৈরি হচ্ছে কোথায়? ফ্লাক্স তৈরি হচ্ছে তোর ইসে, কিসে? আয়রনের ভিতরে, কোন আয়রনের ভিতরে? যে আমি যেখানে কয়লা পেঁচাইছি। ওটা কি ইলেকট্রোম্যাগনেটের মানে? একটা সেকেন্ড। হ্যাঁ মা, কি? আচ্ছা, হ্যালো, হুম। তুই বল, পড়তাছি মা, পড়তাছি। তুই কো তোর পড়ালেখা। আচ্ছা, তো আয়রনের ভিতরে তো ফ্ল্যাক্সটা হইতেছে না, যে আমি পেঁচানোর কারণে তো ফ্ল্যাক্সটা তৈরি হইতেছে। ফ্লাক্স মামা, ফ্লাক্স। হ্যাঁ, ওই তো ফ্ল্যাক্স তৈরি হইতেছে না। হুম। কোন ওই তো আয়রনের জন্য? কোন আয়রনের মধ্যে পেঁচানোর কারণে? যে এই যে কোন আয়রন ওদের কারণ, তো যেটাতে পেঁচাচ্ছে ওইটাতেই তো। এই, আরে ভাই উপরেরটা নিচেরটা এমনি করে করতে পারবি না? উপরেরটা, আচ্ছা উপরেরটা। উপরেরটার মধ্যে কি হইতেছে, মানে উপরের মধ্যে ফ্লাক্স তৈরি হচ্ছে কেন বলতো? ফ্লাক্স তৈরি হইতেছে কারণ আমি পাওয়ার দিতেছি, হ্যাঁ ভেরি গুড, এটা পাওয়ার মানে। দিতেছে কি, আর ওটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স কেমনে হলো? হ্যাঁ, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স হইতেছে কারণ বারবার কাট হচ্ছে এই আমি তোরে কারণে। বলি, তুই, তোর কি কোনো প্যারা আছে আশেপাশে? না মা, ছিল এখন কথা তো। আচ্ছা তুই আমার আগে বল, সেটা হচ্ছে যে আমার একটা ম্যাগনেটিক ফ্লাক্স কেমনে আসতেছে, লিঙ্কেজ বলি নাই কিন্তু, বলছে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে কেন? ম্যাগনেটিক ফ্লাক্স কেন তৈরি হইতেছে, হুম, আমি যেটা বললাম, কয়লা পেঁচাচ্ছি, কারণ পেঁচানোর কারণে তো হইতেছে আর কি। পেঁচানো, তারপর ওখানে পাওয়ার দিতেছিস তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। চেঞ্জিং কেমনে হইলো? চেঞ্জিংটা হইতাছে কারণ এসির কারণে, কারণ হ্যাঁ বারবার চেঞ্জ হইতাছে। এক্স্যাক্টলি, এসি যেহেতু দিছি এটাই তো এই কইতেছে জন্য তখন। বারবার চেঞ্জ হইতেছে। তুই এসি করতেছ, তুই আমার প্রথমে করতেছিস রটর ঘোরাচ্ছি, এগুলা বলতেছিস। আচ্ছা, ঘোরানোর কারণে তো কাট হবে আমি না, কি এখানে বললে আমি ঘুরাইছি, আমি কি এখানে ঘুরাইছি? না এখানে কোনো ঘুরাবো। কিছু কোনো মোশন হয়েছে, কোনো মোশন হয় নাই তো, এভরিথিং ইজ স্টেশনারি, সব আয়রন স্টেশনারি, এভরিথিং ইজ হোয়াট স্টেশনারি, তাই না? আর হুম, হুম। পরে হচ্ছে লিঙ্কেজটা কার মধ্যে হচ্ছে, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ কার মধ্যে হচ্ছে, লিঙ্কেজ কার মধ্যে হচ্ছে, কার মধ্যে কাটগুলো করতেছে ম্যাগনেটিক ফিল্ড গুলা, চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স গুলা, লিঙ্কেজ হচ্ছে কার মধ্যে, এই নিচের আয়রনের মধ্যে। এই জন্য হুম, এখানের মধ্যে ইএমএফ তৈরি হইতেছে। কারণ আমি যদি ওর মধ্যে তার লাগাই বা ঠিকঠাক মতো কনস্ট্রাক্ট করি তাহলে আমি কারেন্ট পাবো, তাই না? বুঝা গেছে না? হুম, হুম, হুম। ওকে ভেরি গুড। মানে থিঙ্ক অফ ইট ইন দিস, মানে যে এইখানের মধ্যে হচ্ছে আমি এরকম পেঁচায় পেঁচায় রাখলাম, এবং পেঁচায় পেঁচায় রাখার জন্য আমি এই তার এরকম পেঁচায় রাখার পর এই তার থেকে আমি হচ্ছে এইরকম একটা ইএমএফ পাবো, বুঝা গেছে? যেটা হচ্ছে আমি হুম। ইলেকট্রিসিটি তৈরি করলাম, বুঝা গেছে না? বুমাকে হুম। বুঝছো কেমনি ইলেকট্রিসিটি তৈরি হইতেছে? এই পার্টটা হুম। যদি বুঝে থাকো, এখন তোমরা, আচ্ছা এখন বলো, এই পুরা জায়গার মধ্যে কোনো কি ফিজিক্যাল কোনো কিছু মুভ করছে? না।
না, কিন্তু তাও কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, তাই না? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এই জিনিসটা তৈরি হয়েছে যদিও কোনো মুভমেন্ট নাই। আমরা যখনই ইমাজিন করি কোনো কিছু জেনারেট করতেছে বা ইলেকট্রিসিটি তৈরি হইতেছে, প্রথম জিনিস মাথায় কি আসে? ও মাই গড, একটা ঘুরবো, একটা চলবো, একটা স্টেশনারি, একটা রোটরি, এগুলা মাথায় আসতে থাকে না? বাট এগুলা কিন্তু আমাদের সবসময় লাগে না ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। ট্রান্সফরমার, এই যে ট্রান্সফরমারে পাওয়ার ট্রান্সফার হয়, কোনো মোশন আছে? কোনো কিছুই নাই। তাহলে কেমনে হয়? সো এটাই হইতেছে হোল কাহিনী। আগে তোমাদেরকে এটাই বুঝাই দিলাম যে কেমনে ইলেকট্রিসিটি তৈরি করা যায় বা কোনো একটা কিছুর মধ্যে। ইটস নট অ্যাবাউট ক্রিয়েটিং ইলেকট্রিসিটি, ইটস অ্যাবাউট যে কোনো একটা কিছুর মধ্যে আমি কিভাবে একটা ইএমএফ ইনডিউস করতে পারি। কেমনে? যদি ওই জিনিসটা যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স এক্সপেরিয়েন্স করে, তাহলে সে এই জিনিসটা হবে, তাই না? আচ্ছা, এখন আমি তোমাদেরকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে মানে আমি এখন আমার টাইম খুবই কম, কলটা এন্ড করি। ওকে, তারপরে আচ্ছা কিন্তু হচ্ছে কলটা এন্ড করার পর হচ্ছে আমি আছে 10টা মিনিট পর লিঙ্ক দিই, আমি এর মধ্যে একটা ছবি খুঁজবো ইন্ডাকশন মোটরের, তাহলে তোমাদেরকে বুঝে দেবো ভালো। ও একবার নামাজ আর টামাজ পড়লে ভালো হয় না? হ্যাঁ, এশা নামাজ পড়া আসলে ভালো হয়। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:30। এশা নামাজ পড়লে লাঞ্চ করে, সরি ডিনার করা সব ভালো আইডিয়া। 10টা 15টায়। 10টা সোয়া 10টার সময় আসে। আর লাবণ্য, তুমি একটু তোমার আশেপাশে দেখো তো তোমার ভাইয়ের কাছে নর্মাল রেগুলার হেডফোন আছে নাকি? ওর কাছে থাকতে পারে, চান্স আছে। আচ্ছা দেখি ওটা তুমি তোমার ওর কাছে ল্যাপটপে ছিল তুমি জাস্ট ওরে বলো যে ওর তোমার ভাই কাছে কোন ফোন চালায়? আইফোন কত চালায়? 16। 14 Pro Max। আচ্ছা, 14 নাই, অর্থে নাই। ওর থেকে নাই, বাট থাকতেও পারে, নর্মাল তো থাকতেই পারে, তো পারে না? 14 এ টাইপস না, টাইপস আসছে 15 থেকে। না, টাইপ ও আইফোন চালালে তো ফোনে লাগবে একটা না। ব্লুটুথ ইউজ করতে, সেটা নষ্ট হয়ে গেছে কয়েকদিন আগে। আচ্ছা, ওরে যে জিজ্ঞেস করো তো এই যে তোর কাছে কি ইউএসবি সি বা নর্মাল হেডফোন মানে প্যারাল জ্যাক হেডফোন আছে নাকি? যদি থাকে, আচ্ছা ইয়ারফোন থাকে, একটু আমারে দে, নিয়ে তারপর তোমাকে এর দিব। এর কাছে আরে তুমি ইউজ করবা ফর দ্য লাভ অফ গড। আমি চাই না আমার কথা আছে তোমার বাসায় লিটারালি মাইক্রোফোনের মতো, তো স্পিকারের মতো ট্রান্সমিট হোক। লোল, আরে কেউ না, আমার মা শুনতেছে আর ওই তো আমার কাজিনটার কেউ না। চিল, আমি কেয়ার করি না। স্টিল আমি চাই তুমি সুন্দর করে লকড ইন হয়ে ক্লাস করো। আর হেডফোন লাগালে পুরো পিছনে দুইটা সবাই ভুলে যায়, এই জন্য হচ্ছে ভালো ফোকাস আসে। আচ্ছা আমি বুঝছো? আমার ফোনেও ঢুকতে পারি, প্যারা নেই। হ্যাঁ, ফোনে ঢুকো, কোনো প্যারা নেই, আপ টু ইউ। আচ্ছা ঠিক আছে, আমার ফোনে মামা, জি, মামা, নিউজ হয়েছে কি মানে, আনোয়ার টিভি চিনোস? না। আচ্ছা, খেলাটা হচ্ছে ই বানাইছে কয়, রোলেক্স ঘড়িকে টেক্কা দিতে বাজারে আসে নতুন ব্র্যান্ডের রোলস এক্স ঘড়ি। রোল সেক্স করি? লোল ভাই। সেই মানুষ আনোয়ার মানে টিভি আল্লাহ। সেই ভাই ওকে যে পোস্ট দেয়, লোল ভাই। এদের এনিওয়ে, বাড়াই। আচ্ছা, আমি তোমরা সবাই মানে খাওয়া দাওয়া করে টোরে আসো, ইন্ডাকশন মোটর পড়ালেখা শেষ করে তারপর ঘুমাবো আজকে। ওকে, আচ্ছা আর তাহলে 10টার দিকে আসবো। সদস্য ঘুরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা, ম্যাথ কি কালকে শেষ করতে পারো? ইনশাল্লাহ। 3টা ম্যাচ তো না, দুপুরে বসবো না? হুম, আর্লি দুপুরে বসালে মর্নিং বেটার বসবো, হবে। আর্লি মর্নিং বসা ট্রাই করবো, তাহলে সুবিধা সকালে হচ্ছে। বসবি? হ্যাঁ, কারণ আমি সকালে ফ্রি থাকি ভাই, 10টা। সকালে সত্যি ফ্রি সকাল থাকি। 3টা। 10টা। ও লাইক সকাল 11টা, 10টায় আর্লি হয়ে যায় একটু, 11টার সময়। আমার লাবণ্য অনেকগুলো কল দেওয়া লাগবে তোমার, যদি একটা আমার ঠিক দরকার। আছে দিয়ে দেবো। সো 11টায় তাই না, 11টা 11:30 ঠিক আছে। ওকে ওকে শুভ তো উঠে 2টার সময়, আচ্ছা 11টা। ওকে, শিওর 11টা। 11টা। আচ্ছা তো আমার 11 উঠতেছি, কারণ পরে হচ্ছে এইগুলা ম্যাথ শেষ করার পরে তারপর হচ্ছে টাইম পেলে এন্ড নিয়েও না হয় বসলো। ওকে। এন্ড বসাই লাগবে ভাই, এন্ড কিচ্ছু পারি না, হুম, আচ্ছা। একাতে করে আচ্ছা পারুম না এন্ড। জানি, এই জন্যই বলতেছি আগে কাছে এই টিউটোরিয়ালটা শেষ করা উচিত। কালকে সকাল সকাল বয়, আজকের মতো 4টার ঠিক সময় আছে, বসার দরকার নেই। ওকে। ওকে, আচ্ছা ঠিক আছে। বেরোলাম, আর এখন আল্লাহ হচ্ছে হাফিজ। নামাজ কালাম পরে আসো, ওটা বেস্ট হবে। ইকুইভ্যালেন্স ও, সার্কিট, তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের কাম কি, শেষ না? বাই দ্য ওয়ে, মিডের মধ্যে কি স্যার ইন্ডাকশন মোটরের ম্যাথ দিবে বলছিল? না ইন্ডাকশন স্যার অ্যাড করতে চাইছিল কিন্তু ক্লাসে স্যার ম্যাথ দেখাইতে পারে নাই, হুম, দিতেও পারে, মানে এটার কোনো ভরসা নাই। উনি কি কারণ স্যার ইজি ক্লাসে করে, বলছিল। উনি ইকুইভ্যালেন্স সার্কিটটা খালি দেখাইছে, এবং কেমনে দেখাইছে, কি হবে না হবে এগুলো একটু বুঝতে হবে আর কি। এগুলো দেখে যাবো না, এগুলো সবই এক্সপ্লেন করে দিবে ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। স্যার ম্যাথ দেখাইতে পারে, বাট স্যার কিন্তু এটা, তবে এটা বলছিল যে আমি 2টা প্রশ্নে ম্যাথ রাখবো। হ্যাঁ, 3টার মধ্যে 2টা ম্যাথ থাকবে। তো ধরে নাও যে একটা আহ, দিবে হচ্ছে ট্রান্সফরমার থেকে একটা, আর কই আছে? ইন্ডাকশনের ম্যাথ অনেক ইজি মামা, আমি দেখছি ডিরেক্ট ফর্মুলা বহাই দিলে সবকিছু আচ্ছা স্যার বলেই দিবে। ওকে। আচ্ছা, ম্যাথ নিয়ে অ্যানালাইসিস কালকে করব। ম্যাথ নিয়ে আমি এখন হ্যাঁ, বদার্ড হইতে যাচ্ছি না। ম্যাথটা কালকে ফোকাস করবো। আমি এখন বসতেছি থিওরি নিয়ে ভাই, ভালো করে থিওরি বলে দিচ্ছি। ওকে, ওটাই বেস্ট হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি এসে থ্রি ফেজ মোটর সুন্দর করে ইন্ডাকশন মোটর দেখাবো, পড়াবো। ওকে, এর মধ্যে নামাজ টামাজ করে রেডি হয়ে আসো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। তো বেরোলাম, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ হাফিজ। ওকে, বাবা যা, টাটা। আচ্ছা আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।
আচ্ছা দেখো, এটা ইন্ডাকশন মোটর তাই না? তো প্রথমে তোমাদেরকে কি এক্সপ্লেন করছিলাম যে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি হয় তাই না? তো এখন দেখবো যে এই জিনিসটা কিভাবে কাজে লাগে আমাদের, মানে কিভাবে জিনিসটা হইতেছে আর কি। তো আমাদের যেটা হয় যে আমরা ইন্ডাকশন মোটর দিয়ে কি দেই, ইন্ডাকশন মোটর হয় হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর তাই না? সো এটা হয় 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, আমি পরে ভিডিও দেখাবো, আমি ভিডিও পরে দেখাবো, এখন আমি একটু মানে এক্সপ্লেন করে দিই, তাহলে যখন ভিডিওতে যাব তখন ভালো বুঝবো আর কি, তখন আর এত প্যারা হবে না বুঝতে। তো ভাই কোন বিশ্বাস করো, ভিডিও? যখন ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালের ভিডিও অ্যানিমেশন দেখাবো তখন হচ্ছে দেখবা যে থিংস আর অ্যাকচুয়ালি কেমনে কাজ করতেছে তাই না? তো এখন উম, এখানে কয়টা স্টেটর, 1 2 3 4 5, না 1 2 1 2 না বাইরেরটা, ওয়েট, ফ্রেম, স্টেটর কোর, 1 2 3 4 5 6, ছয়টা, ওকে। আর ভিতরটা হচ্ছে ওয়াইন্ডিং, স্পাইডার, স্টেটর স্টোর, ওকে। দেখো, 3 ফেজ ইন্ডাকশন মোটরে কি হয়, আমাদের হয় কি যে আমরা মনে করো, মানে এখানে আমাদের, আমি যদি ডায়াগ্রাম দেখাই, হ্যাঁ দেখো আমার এই পার্টটা কি, বাইরের পার্টটা কি স্টেটর না, সরি এটা স্টেটর না, হ্যাঁ। তো আমরা করি কি, স্টেটরে পাওয়ার দিই, হুম। তো যখন আমরা স্টেটরে পাওয়ার দিই, তখন আমরা কি পাওয়ার দিই, 3 ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ এসি পাওয়ার দিই আর কি। তো যখন আমি 3 ফেজ পাওয়ার দিই তখন হয় কি, যে এইখানের মধ্যে এই যে মনে করো, এই যে এইগুলো হচ্ছে আমার এক একটা ওয়াইন্ডিং, উইন্ডিং দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, এই যে এখানে উইন্ডিং গুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সব স্টেটরের যে উইন্ডিং গুলো আছে না, ওগুলা এখানে সব দেখানো হয় না, এখানে যেরকম অনেকগুলা দেখা যাচ্ছে, এরকম এতগুলা হয় না। ওকে, একটা ইন্ডাকশন, আমার কাছে একটা ইন্ডাকশন মোটর ছিল, আমি এটা মুন ভাইকে দিছিলাম, আমার এখন আনা উচিত ছিল, আনলে আজকে ওটা ভালো হইতো। বাট ওখানে কার্বন ব্রাশ ছিল, ওটা পিওরলি ইন্ডাকশন মোটর ছিল না বলতে গেলে। বাট একটা কেমনে একটা রোটর দেখতে কেমন হয় তাহলে সেটা দেখা যেতাম, আর রোটর কেমন হয় দেখতে, স্টেটর কেমন কেমন হয় দেখতে, রোটর কেমন হয় দেখতে। দেখো এই পার্টটা হয় কি, এই যে সরি হলুদ তো দেখাই যায় না literally। এই যে এই পার্টটা যেটা দেখতেছো, এই পার্টটা হচ্ছে সুন্দর এরকম একটা ফেস থাকে, এটা হচ্ছে আরেকটা ফেস, এরকম সুন্দর স্টিলের একটা ফেস থাকে, এইটা হচ্ছে ওই ট্রান্সফরমারের কোরের মতো তাই না? আর এই দেখো ওদের মাঝখানে কালো পার্ট, কালো পার্টটা কিন্তু ওদের মাঝখানে, এই মাঝখানের পার্টের মধ্যে কয়েল পেঁচানো থাকে, ওকে। তো আমি যদি কয়েলের ডিরেকশন আঁকি, হ্যাঁ, তাহলে কয়েলের ডিরেকশন আঁকলে ও এই কালো পার্টটা দিয়ে এই দুটার মাঝখানে যাচ্ছে, গিয়ে এরকম যাচ্ছে, গিয়ে আবার এমন যাচ্ছে, ওকে। ওর একটা স্পেশাল উইন্ডিং আছে, বাট ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার তিনটা এরকম ইন্ডিভিজুয়াল কয়েল থাকে পুরা এই স্টেটরের বিভিন্ন জায়গায় কয়েল থাকে, মনে করো আমি 6টা কয়েল আঁকি, বাট আমি কানেকশন গুলো একটু ডিফারেন্ট করে দিব, ওকে। সো মনে করো এইটা হচ্ছে একটা কয়েল, ওকে, এবং তার অপোজিটে হচ্ছে আরেকটা কয়েল থাকে, এই যে। তারপর মনে করো আহ সরি 120 ডিগ্রি অ্যাপার্ট হয় আর কি ওরা। মনে করো এটা এখানে দিলাম, আরেকটা হবে হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্ট। সো দেখি আহ আল্লাহ জানে আদৌ আঁকতে পারবো কিনা ঠিক। হুম, হুম। তো দেখো আমি হচ্ছে কালার কোড কোড করে দিই, তাহলে হচ্ছে তোমরা বুঝবে, স্টার এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ, ওকে। তো দেখো আমার হয়েছে কি, যে আমার কি হয়েছে 3 ফেজ, তিনটা ফেজ, ওকে। তো তিনটা ফেজ মানে হচ্ছে তিনটা পাওয়ার সাপ্লাই। তো আমি এখানের মধ্যে হচ্ছে এইরকম তিনটা পাওয়ার সাপ্লাই এরকম 6টা কয়েলের মধ্যে দিচ্ছি। তো দেখা যাচ্ছে কি একটা ফেজ আমি হচ্ছে এই হলুদ কয়েলের ভিতরে পাস করতেছি। তো মনে করো কানেকশনটা হচ্ছে এরকম, যে একটা পার্ট মনে করো, সরি আমি হলুদ দিয়ে করি, এই একটা পার্ট মনে করো এই যে এখানে এরকম করে কানেক্টেড, হ্যাঁ। আর আরেকটা পার্ট মনে করো এইরকম বের করা থাকে, আর আমি হচ্ছে এই পার্টের মধ্যে হচ্ছে পাওয়ার দিই, একটা ফেজের পাওয়ার দিই, হুম। সিমিলার ওয়েতে আমি করলাম কি, ওকে এরকম করে নিলাম, নিয়ে এখানে কানেক্ট করে দিলাম, এইখানে আরেক ফেজের পাওয়ার দিব, আর এইটা হচ্ছে আমার কয়েলের অন্য সাইডটা, বুঝা গেছে? আর সিমিলার ওয়েতে আমার এইখানের মধ্যে আমি কয়েলের আরেকটা পাওয়ার দিব ফেজের, এবং এই দুইটা কয়েল হচ্ছে আমি এইখানে এসে কানেক্ট করে দিলাম, আর এই মাথাটা হচ্ছে এইখানে দিয়ে আসলো। সো এই তিনটা হচ্ছে আমার তিনটা ফেজের ইনপুট,
আর এই যে তিনটা পার্ট আছে না, এই তিনটা তারকে আমি ইদার ওয়াই করে কানেক্ট করে রাখতে পারবো অথবা ডেল্টা করে কানেক্ট করে রাখতে পারবো। আমি ওয়াই করে রাখলে এক ধরনের পারফরমেন্স পাবো ইন্ডাকশন মোটর থেকে, যদি ডেল্টা করে থাকি তাহলে আরেক রকম পারফরমেন্স পাবো ইন্ডাক্টর মোটর থেকে। আমি তোমাদেরকে ইন্ডাক্টর মোটর পড়াচ্ছি, পরে আমি এটাও ইনশাল্লাহ এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব যে যখন আমরা হচ্ছে ল্যাবের মধ্যে মানে ল্যাবের মধ্যে গিয়ে যখন ইন্ডাকশন মোটর কানেকশন দিই, কিভাবে কানেকশন দিই। কারণ ল্যাবের মধ্যে হয় কি, এই ইন্ডাকশন মোটরের এই যে তিন সাইড দেখতেছো না, এই তিনটা সাইড কিন্তু অ্যাকচুয়ালি ওপেন থাকে। আমি কানেক্ট করি এখানে কেমনে কানেক্ট করব, বাট এগুলো আমি পরে দিচ্ছি। তো সোফা যেটা বললাম যে মনে করো আমার তিনটা ফেজ, 6টা কয়েল, প্রত্যেকটা কয়েল এরকম এরকম দুইটা পেয়ার ওয়েতে আছে, ওকে। আরো বেশি সম্ভব, ফর এক্সাম্পল আমার যদি এখানের মধ্যে 9টা এরকম কোর থাকে, তাহলে 9টা, তাহলে হবে কি যে প্রত্যেকটা ফেজের কারেন্ট তিনটা কয়েল দিয়ে পার হয়, দেন একটা লাস্ট এন্ডে আসে, তিনটা তিনটা করে আসে। সবসময় যে ভ্যালুটা হবে ইট উইল বি আ মাল্টিপল অফ 3। 9 এর পর কত হবে, 12 হবে। তাহলে 12 যদি কয়েল থাকে তাহলে কি হয়, একটা ফেজের মধ্যে 4টা করে এরকম কয়েল লাগানো। ওকে, সো দিস ইজ দ্য হোল থিং। তো ভেরি গুড, আন্ডারস্টুড এন্ড এভরিথিং। তো any questions so far? 12টা কি কইলি? 12টা মানে এখানের মধ্যে কয়টা কয়েল দেখতেছিস, এখানে কয়টা কয়েল, 6টা। 6টা না? তো এরকম যদি এখন 6টা কয়েলের জন্য একটা ফেজের কারেন্ট কি দুইটা কয়েল দিয়ে গেল না? এখন এরকম যদি হ্যাঁ 12টা কয়েল হইতো, এর মানে কি তিনটা ফেজ 3 দিয়ে ভাগ করতাম, তাহলে কি এখানে যেমন একটা ফেজের কারেন্ট একটা কয়েল দিয়ে গেছে, তারপর দুইটা কয়েল দিয়ে গেছে, তারপর এখানে চলে আসছে, তাই না? বাট যদি হ্যাঁ 12টা হইতো তাহলে কি হইতো, এরকম কয়টা কয়েল পার করতে হইতো, 4টা কয়েল পার করতে হইতো পার ফেজের জন্য। ওকে, বুঝছস? হ্যাঁ। ওকে, লাবণ্যর কি কোনো কোশ্চেন আছে? না না, আমি শুনতেছি, বোঝার তুমি চেষ্টা কি করতেছি। ল্যাপটপে নাকি ফোনে? আমি ল্যাপটপে আছি রে। ওকে, হেডফোন পাইছো কোনো? আর কেউ আসবে না, আমার সবাই ঘুমায় গেছে। ওকে গুড, দ্যাট ইজ জাস্ট অরবিন আসছে। আচ্ছা, তো ওকে, তো এখন এখানের মধ্যে কি হয়েছে যে আমি তিনটা ফেজে পাওয়ার দিতে পারবো, আমার এই বাকি তিনটা ফেজের কানেকশন খোলা, আমি ওকে ওয়াইও লাগাতে পারবো, ডেল্টাতেও লাগাতে পারবো, এটা আপ টু মি। ওকে, তো এইটা হচ্ছে আমার স্টেটরের কাহিনী। তো এখন প্রশ্ন হচ্ছে যে মনে করো আমি এই একটা কয়েলে এখন কি করলাম, এখন মনে করো একটা ফেজে আমি পাওয়ার দিলাম। ওকে, আমি একটা ফেজে পাওয়ার দিলাম। তো যখন পাওয়ার দিই তখন এক্স্যাক্টলি কি হয়, তখন বেসিক্যালি যেটা হয় যে এইখানের মধ্যে একটা এরকম মনে করো, এখানে পাওয়ার দিলে মনে করো এই বরাবর একটা এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বুঝছো? বুঝা গেছে? তা আমি যখন এইখানে পাওয়ার দিলাম, তখন আমার মনে করো এই দুই কয়েলের মাঝখানে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো। এখন আমি আঁকার জন্য আঁকতেছি ম্যাগনেটিক ফিল্ড, ওকে। কিন্তু পরে হচ্ছে যখন অ্যানিমেশন হবে তখন ডিটেইলসে দেখবা যে ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে কেমন হয়। এটা দেখতে এরকম হয় না ডেফিনেটলি। 3D তে আঁকি নাই তো, আসলে 3D ছবি আছে আমার এখানে। সো আমার মনে হয় ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো হচ্ছে এই যে এই বরাবর তৈরি হয়, এই যে এই বরাবর তৈরি হয়, এরকম এরকম তৈরি হয়। বুঝা গেছে? মাঝখানে, মানে এটা কিন্তু করে না, মানে আমি বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে এই যে মাঝখান বরাবর। আমি আসলে 2D তে 3D তে 2D একে বুঝাতে পারবো না, যখন অ্যানিমেশন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখন সোফা যেটা বুঝো সেটা হচ্ছে যে এই এক ফেজের জন্য আমার এখানে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। সিমিলার ওয়েতে আমি যখন সেকেন্ড ফেজকেও পাওয়ার দিব, তখন হয় কি যে এইখানে আরেকটা এরকম এরকম আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা আমার সেকেন্ড ফেজটার জন্য হয়েছে। এবং ওদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। এই দুটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে ডিফারেন্স, ফেজ অ্যাঙ্গেল। আর পরে যখন আমি ব্লুটাকে পাওয়ার দিলাম, ওরও যখন আমি পাওয়ার দিলাম, তখন আমার কি হইলো, এইখানে এরকম থার্ড আরেকটা ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হইলো। বুঝা গেছে? তো তিনটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, এবং ওদের তিনটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। ঠিক আছে, বুঝা গেছে? আই হোপ এখানে না কোনো কোয়েশ্চেন নেই। এখন একটা থ্রি ফেজ সিস্টেমের, হ্যাঁ, এগুলা শুভ্র যখন অ্যানিমেশন দেখবো তখন অনেক ক্লিয়ারলি হ্যাঁ। বুঝবি মামা, এগুলা না এখন প্যারা খাইস না, সোফার জাস্ট বেসিক আইডিয়াটা নিয়ে নে। তারপর হচ্ছে আবার যখন ডিটেলসে যাবো তখন আরো এগুলা নিয়ে যখন তখন এক্সপ্লেন করবো তখন ডিটেইলসে বুঝবে যে কি হচ্ছে না হচ্ছে। তো আমার এখানের মধ্যে কি হয়েছে, থ্রি ফেজ। এখন থ্রি ফেজ দেখতে কেমন হয়, লেটস সে এইটা হচ্ছে আমার একটা ফেজ,
আর তারপর এই সেম জিনিসটা কপি হয় আমার হচ্ছে এই একই জিনিস, কিন্তু এই যে একটা মনে কর এইখানে, আর একটা হইতেছে হচ্ছে মনে কর এখানে, তাই না? তো এইটা হচ্ছে আমার দেখা যাচ্ছে তিনটা ফেজ। এদিকে sorry, এই দুইটার এই দিক থেকে একটু এদিকে এনে ফেলে, ওকে। সো লেটস সে এটা হচ্ছে আমার তিনটা ফেজ, যে তিনটা ফেজ আমি পাওয়ার দিতেছি উপরের মধ্যে, ওকে। তো এই তিনটা ফেজে পাওয়ার দেওয়ার জন্য দেখো, ও যখন পিকে, আচ্ছা আমার না এটা আঁকা খুব বাজে হইতে ভুল হয়েছে, এই যে এটা অনেকটা এরকম হয়, মানে মোরলেস থ্রি ফেজ পাওয়ার। আচ্ছা আমি থ্রি ফেজ পাওয়ারের এরকম গেস না করে থ্রি ফেজ পাওয়ারের ছবি দিয়ে দিই না, থ্রি ফেজ এসি, থ্রি ফেজ এসি সিগন্যাল, ওকে। সো দেখো, আচ্ছা আমি এটা একটু কপি করে নিই, তাহলে আমার জন্য বেটার। কপি, সো ওপেন কেন, ও কপি করব, কপি ইমেজ, তারপর হচ্ছে টেবিলিটি, সো সো দেখো আমার যখন আমি যখন পাওয়ার আঁকতেছি, পাওয়ারের ডায়াগ্রামটা যখন আমি আঁকি, যদি আঁকি, তাহলে দেখো যে আচ্ছা আমি এখানে মধ্যে একটাকে কালো বানাইছি, পরে হচ্ছে আবার নর্মাল আনা করবো, ওকে গুড। তো দেখো আমার এখানে মধ্যে ফেজ ওয়ান যখন জিরো, হ্যাঁ, তখন আমার ফেজ টু ব্লুটা, আচ্ছা এই ব্লুটা হচ্ছে ফেজ থ্রি, ফেজ থ্রি কিন্তু পিকে না বাট সাম অ্যামাউন্টে আছে কিন্তু পজিটিভ দিকে, আর ফেজ টু কি, ও সাম অ্যামাউন্টে আছে কিন্তু নেগেটিভ দিকে। তারপর যখন ও আমার ফেজ ওয়ান যখন পিকে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে দেখা যাচ্ছে কি, যে ফেজ টু আর ফেজ থ্রি দুইটাই নেগেটিভে এক সাম অ্যামাউন্টে আছে। তো ওরা বুঝছো এমন ভাবে চেঞ্জ হয়, হ্যাঁ। তো ওরা চেঞ্জ হয় কিভাবে, ওরা চেঞ্জ হয় যে কি, মনে করো আমার যখন ফেজ ওয়ানের, মনে করো ফেজ ওয়ানে যে পাওয়ার দিলাম, সেই পাওয়ারের কি হচ্ছে মানে মানে আমি যদি সিঙ্গেল ফেজ আঁকি, ও দেখতে এরকম না। তো দেখা যাচ্ছে কি এক, ও, তো আমি, তো আমার এখানে কি হচ্ছে কারেন্টটা তো এই লাইনটাকেই ফলো করতেছে আস্তে আস্তে। তো যখন মনে করো ও পিকে আসলো, তখন কি হইলো, একদিকে সে ম্যাক্সিমাম হইলো, তারপর কি হলো আস্তে আস্তে সে কি হচ্ছে আবার কমে যাচ্ছে, না কমে কমে কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তারপর কি হলো আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হইলো, ওকে। সো এই পুরা জিনিসটা এখানে তো একটা ফেজ আঁকছি, তিনটা ফেজ যখন আমার তিনটা ডিফারেন্ট কন্ডিশনে তো থাকতেছে অল দা টাইম, দেখো তিনজন কিন্তু তিনটা অবস্থায়, ফেজ ওয়ান যখন এখানে তখন ফেজ টু আর ফেজ থ্রি নিচে, দেখছো ওরা কিন্তু এক একজন এক এক দিকে। যখন আমার ফেজ ওয়ান একদিকে ম্যাক্সিমাম, তখন অপোজিট দিকে ফেজ টু আর ফেজ থ্রি হচ্ছে ম্যাক্সিমামের থেকে হাফ, বাট অপোজিট দিকে নেগেটিভের দিকে, তাই না? দেখো সিমিলার ওয়েতে দেখো ফেজ টু যখন ম্যাক্সিমামে আসছে, তখন কিন্তু ফেজ ওয়ান আর ফেজ থ্রি হইতেছে হচ্ছে নেগেটিভের দিকে ম্যাক্সিমাম, নেগেটিভ ম্যাক্সিমাম থেকে হাফে, তাই না? জিনিসটা এরকম করে আসতেছে। তো এই যে থ্রি ফেজের জন্য চেঞ্জটা দেখাইলাম না, এটার জন্য তুমি যদি ভালো করে তাকাও, তাহলে রিজাল্টেন্টটা দেখতে লিটারেলি এরকম হয় যে এজ ইফ এই পুরা জিনিসটা হচ্ছে ঘুরতেছে, ওকে। সো জিনিসটা লিটারালি এরকম এরকম করে ঘুরতে থাকে, বিকজ এমন ভাবে পুরা জিনিসটা প্রত্যেকটা ফেজ এমন ভাবে উপরে উঠতে থাকে আর নিচে নামতে থাকে। সো ও এরকম এরকম করে ঘুরতে থাকে, এবং ওর এই ঘোরাটা ডিপেন্ড করে হচ্ছে আমার কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিতেছে, বুঝছো? সো এটা হচ্ছে হোল আইডিয়া, যে কেন আমার, এবং এই যে ও যে ঘুরতেছে না, এটা কিন্তু আমি পুরা স্টেটরের কথা বলতেছি, এইখানে আমি এখনো মানে পুরো রোটর স্টেটরের কথা বলতেছি, আমি এখানে রোটরের কাহিনী আনি না, একটা কথা বলি নাই রোটর নিয়ে এখনো, এইগুলা সব স্টেটরের কাহিনী। মনে করো তোমার এই মাঝখানে আমি রোটর দেই নাই, তাও এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হয়েছে, তাই না? ও তো আর কেয়ার করে না অন্য কিছু নিয়ে। সো এই যে জিনিসটা ঘুরতেছে না, এটাকে কি বলা হচ্ছে, রোটেটিং, হ্যাঁ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ফিল্ড লাইন্স নাকি ফ্লাক্স লাইন্স, শুভ্র বা অরবিন? হুম। রোটেটিং ফিল্ড লাইন্স নাকি ফ্লাক্স লাইন্স, বা রোটেটিং ফিল্ড, আরএমএফ না, আরএমএফ না, আরএমএফ তো হ্যাঁ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তো বা ফ্লাক্স, ফিল্ডও করতে পারো ফিল্ড ফ্লাক্সও ডিফারেন্ট। করতে পারো, দুইটাই ওকে। তো এখানে মধ্যে কি হচ্ছে, একটা আরএমএফ তৈরি হতেছে, আর এফ রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স বা ফিল্ড তৈরি হচ্ছে। কেন? আমার ও যদি স্টেডি থাকতো, বা আমার যদি এই ফেজ গুলা যদি ঠিকঠাক মতো যদি পারফেক্টলি না হইতো,
তাহলে রোটেটিং হইলেও দেখা যেত কোনো এক সময় অ্যামপ্লিটিউড বেশি, কোনো এক সময় অ্যামপ্লিটিউড অফ। কিন্তু থ্রি ফেজের 120 ডিগ্রি অ্যাপার্ট হওয়ার জন্য আমার রিজাল্টেন্ট এই মাঝখানের কোরের ম্যাগনেটিক ফিল্ডটা এরকম করেই হয় যে ওর জন্য এটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়। এটা নিয়ে কি কারোর কোনো কোশ্চেন আছে অফ এনি সর্ট? ফিল ফ্রি টু আস্ক মি। কি কারো কোনো কোশ্চেন নাই? না কোনো কোশ্চেন নাই? তো ম্যাডাম আপনি যেহেতু সবার আগে না কইছেন, এক্সপ্লেন করেন তো এতক্ষণ ধরে কি এক্সপ্লেন করছি? আমাকে জিজ্ঞেস করবো কারণ না। তুমি না কইছো, বালপাকনামি করছো। এখন তুমি আরো বলো যে কি হইতেছে অফার। সিম্পল কথা বলো, তুমি যা বলবা বসকে তা জিজ্ঞেস ঠিক করো, আছে। বসকে জিজ্ঞেস করো। তুমি বস এই ক্ষেত্রে বলো। পারি না। পারবা? থাপড় দিব, বুঝছো? থাপড় দিব। পারবা না মানে? এই বসকে এক্সপ্লেন করো। জিজ্ঞেস করো, তুমি এক্সপ্লেন বসকে জিজ্ঞেস করো। বলো না তুমি। ফাইজলামি ভালো আমি লাগে না। পারি না, আমি কেন বলতে পারবো না, কোন বসকে পার্টটা জিজ্ঞেস পারো করো। না? আমি এগুলো এক্সপ্লেনেশন দিতে পারি না কিছু। তুমি যদি বুঝো তুমি এক্সপ্লেন করতে পারবে না কেন? আচ্ছা এনিওয়ে শুভ বল কি কমু? যে পুরা জিনিসটা কেমনে কাজ করতেছে, সিম্পল ওয়েতে বলবো। কেমনে কাজ করতেছে বলতে থ্রি ফেজ শেষ। তোরা আরেক ধরে খারাপ হবে না, ঠিক করে কর। রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স কেমন হচ্ছে? আচ্ছা, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে মূলত তোর আহ আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে হইতেছে যে মানে এটা ঘুরতেছে এটা কি তো ফিল তৈরি আর হলো কি কেন? বলবো। হুম। ফিল তৈরি হলো কেন? ফিল্ড তৈরি হইতেছে কারণ আমি তোর পাওয়ার এসি সিগন্যাল দিতেছি, যার কারণে বারবার সিগন্যাল মানে একবার পজিটিভ একটা নেগেটিভ হইতেছে, রোটেট হুম, হইতেছে এই কারণে। আচ্ছা হ্যাঁ, রোটেটিং মোর অর লেস সিম্পলিফাইড করে যদি বলি তাহলে এইভাবে ওকে। আচ্ছা বানান তোরা বুঝছো ওকে। তো এই যে এইটা হচ্ছে আমার রোটর, এখানে কিন্তু কোনো মানে এটা হচ্ছে আমার স্টেটর, এখানে কিন্তু কোনো রোটর নাই। এবং এ দেখো, তখন আমি বলছিলাম না যে মনে করো 12টা যদি পোল থাকে, 12টা কয়েল থাকে, তাহলে কয়টা এরকম পার ফেজ কয়টা কয়েল করে যাচ্ছে? 4টা। এখানের মধ্যে অনেকগুলা দেখি। এখানে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 15 16 17 18, তারপর 19 20 25, মানে বহুত গুলা, এখানে অনেকগুলা ধরলাম 30টা। হ্যাঁ, এর মানে হচ্ছে পার ফেজ লিটারালি 10টা কয়েল করে পার হয়, দেন হয় হচ্ছে যাইতেছে। বুঝা গেছে? ওকে। সো এটা হচ্ছে আমার হোল, এইখানের মধ্যে বলতেছে এটা হচ্ছে আমার, সরি আমি এখানে কালো ইউজ করি। এই যে এই পার্টটা হচ্ছে আমার ফ্রেম, আর এই এই পার্ট গুলো হচ্ছে এইটা হচ্ছে আমার স্টেটর কোর, এই পার্টটা, হ্যাঁ স্টেটর কোর হচ্ছে এই যে এইগুলা হচ্ছে স্টেটরের কোর গুলা। এবং এটাও লেমিনেটিং হয় ঠিক ট্রান্সফরমারের মতো, এডি কারেন্ট লস কমানোর জন্য। আর এটা হচ্ছে এই যে প্রত্যেকটা কোরের এই যে এই দুইটা কোরের মাঝখানে যে খালি জায়গা, এই যে এটা হচ্ছে দুইটা কোরের খালি জায়গা, এই যে। তারপর হচ্ছে যে এই তো এগুলাই তো, বুঝা গেছে? সো এটাই তো। স্ট্যাটার স্লট, স্ট্যাটার স্লট আবার আলাদা করে দেখাইতেছে। মানে হ্যাঁ সরি ওয়েট, এইটাই তো, এই যে এইগুলো হচ্ছে স্ট্যাটারের স্লট, সরি এই যে এইগুলা, এই যে এইগুলা যে দেখতেছো না কালো কালো বড় বড় অনেকগুলা টার্ন দেওয়া আছে, এইগুলাই হইতেছে হচ্ছে এই ভিতরের কোর গুলা। দেখছো? তুমি জাস্ট ইমাজিন করো জিনিসটা, আইসোলেটেড ওয়েতে ইমাজিন করো। দেখো এই যে পার্টটা দেখতেছো না, যে ও দেখতে হচ্ছে এই যে এরকম দেখতে, এই যে এরকম দেখতে পার্টটা, তারপরের পার্টটা গিয়ে আবার এরকম দেখতে, তার মাঝখানে হচ্ছে আমি কয়েল পেঁচাইতেছি। তো এই জিনিসটা দেখছো, এই যে এরকম ক্লোজলি ওরা থাকে এই পার্ট গুলো, দেখছো এই পার্ট গুলো এরকম ক্লোজলি থাকে, এই পার্ট গুলোই হচ্ছে এই পার্ট গুলো, বুঝছো? এই যে এই সুর মতো দেখতে ওরা, এই পার্ট গুলো। আর মাঝখানে মাঝখানে থাকে হচ্ছে আমার কয়েল, এই যে এইগুলো হচ্ছে আমার মাঝখানে মাঝখানে ছোট ছোট কয়েল গুলো। ওকে, অনেক টান পেঁচানো থাকে, বুঝা গেছে? তো এই পুরা জিনিসটা হচ্ছে আমার স্টেটর। স্টেটরের জন্য আমার এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা কি হইতেছে কন্টিনিউয়াস এরকম রোটেট করতেছে, বুঝা গেছে? সো এই জন্য আমার এখানে কি হচ্ছে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হইতেছে। আচ্ছা, এখন আমি বলি যে এই দুইটাই হইতেছে হচ্ছে আমার স্টেটর, এই জিনিসটাও হচ্ছে স্টেটর, এরাও আমার স্টেটর। ওকে, এই যে এটাও যেমন সরি রোটর, এই দুইটাই কি রোটর, আর ও টি ও আর, রোটর, দুইটাই রোটর। কিন্তু রোটরের দুইটা টাইপ থাকে। একটা টাইপের মধ্যে এরকম থাকে, লিটারেলি কোনো ব্রাশ টাশ কিছু থাকে না, লিটারেলি দেখো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে বিয়ারিং, বল বিয়ারিং, যেন হাউজিং এ টাইট করে আটকায় থাকে। এইটা হচ্ছে আমার স্টেটরের মেন পার্টটা।
এটা হচ্ছে আরেকটা বিয়ারিং, আর এটা হচ্ছে আউটপুট শাফট। শেষ, সিম্পল, ইজি। এটা হচ্ছে ইজি। আর এইখানের মধ্যে দেখো, এটাকে বের করার পর এখানে কিছু স্লিপ রিং আছে, কিছু ব্রাশ আছে। ওকে, তাহলে এইগুলো ডিফারেন্ট কেন? আমি আগে ডিফারেন্সটা বলে ফেলি, তাহলে আর এগুলো নিয়ে প্যারা খাওয়া লাগবে না। সেটা হচ্ছে, মনে আছে আমাদেরকে যখন শুভন স্যার হচ্ছে ল্যাবে বলতেছিল, তখন উনি বলছিল স্কোয়ারেল কেজ একটা, আর একটা হইতেছে ওখান থেকে স্লিপ রিং নিয়ে এরকম 3টা রেজিস্টরে লাগানো যায়, হ্যান ত্যান ভুংচুং বহুত কিছু বলতেছিল না? তো ওইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে স্কোয়ারেল কেজ। এটা ইজি সিম্পল, এটা কমপ্লিকেটেড। ওকে, তো এইটা কমপ্লিকেটেড মানে কি, এখানের মধ্যে কিছু কন্ট্রোল এলিমেন্টস আছে, আর কিছুই নেই। তো এই স্লিপ রিং টিপরিং এগুলো আমি কিছুতেই যাব না, গেলে ইউ গাইস উইল বি ভেরি কনফিউজ। সো আমি এইটা ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, আমি হচ্ছে এইটায় ফোকাস করব। এই দেখো, এবং এইটায় ফোকাস করাটা মেক সেন্স করে। কেন মেক সেন্স করে? কারণ আমরা যখন ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে পড়ালেখা করব, ওই সময় দেখবা যে এই বারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এ দিলে হয় না, আমাদের কি দিতে হয়, আমাদের টার্নস রেশিও দিলে কিন্তু হয় না, আমাদের ওদেরকে কি দিয়ে রিপ্লেস করতে হয় জানি, আহ, কি জানি কে কি আরেকটা ভ্যালু দিয়ে জানি রিপ্রেজেন্ট করতে হয়, বুঝছো? আরেকটা এরকম আছে। তো দেখছো, এখানে কিন্তু কোনো আচ্ছা, তো আচ্ছা এখন আমি বলি যে এইটা কেমনে কাজ করতেছে, রোটরটা কেমনে কাজ করতেছে। হ্যাঁ, দেখো, রোটর গুলার মধ্যে কি আছে দেখো, কি লেখা, কন্ডাক্টর বার বা কন্ডাক্টিং বার আছে, তাই না? এইগুলো হচ্ছে মনে করো কপারের বার। এই দেখো, এটা হচ্ছে একটা কপারের বার, আমি কালো দেখি, মনে করো এইটা হচ্ছে একটা কপারের, হুম, এটা মনে করো একটা কপারের বার। ওকে, এই দেখো, এটা হচ্ছে একটা কপারের বার, এইটা হচ্ছে আরেকটা এরকম কপারের বার। তো পুরো জিনিসটা কি এরকম কপারের বার বার দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা কপারের বারের মাথা, আর ওদেরকে এরকম একটা এরকম রিং এর মতো দুই দিকে দুইটা হাউজিং দিয়ে পুরা জিনিসটা হচ্ছে করা হয়েছে, তাই না? ভেরি গুড। এখন কথা হচ্ছে যে দেখো, আমি যখন এই ম্যাগনেটিক এই যে স্টেটরটা, এই যে এরকম একটা স্টেটর, এই স্টেটরকে যদি আমি এই এই ওর ভিতরে এনে রেখে দিই, এই যে এইগুলা মনে করো এক একটা ওই বারের রিং এর পজিশন, মনে করো এই যে এই গুলা বুঝছো? সো আমি তো 2D আঁকতেছি, আমি তো আর 3D আঁকতে পারবো না। তো এই যে এটা মনে করো ওই যে স্কোয়ারল কেজ আছে না, ওই স্কোয়ারল কেজের এই যে এক একটা বারের মাথা দেখলা না, এইরকম মনে করো প্রত্যেকটা বার এরকম পজিশনে আছে। ঠিক আছে, এখন তোমাদের কি মনে হয়, এই যে আমি স্টেটরটা যে রাখলাম, ওকে রাখার কারণে ও কি এক্সপিরিয়েন্স করতেছে? ও যে এখানে বসে আছে, ও কি ফেনোমেনা দেখতেছে ওর মধ্যে, ও কি মানে তুই যদি একটা স্টেটর হইতি শুভ্র, তোর কি মনে হয়? তুই এখানে বসে থাকতে তুই কি দেখতি, কি হইতেছে তোর সাথে, কি হইতেছে? ম্যাগনেটিক ফ্লাক্স কাট অফ হইতাছে। হ্যাঁ, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা ছিল না, সেটা কি তোর ভিতর দিয়ে ফ্লো হইতেছে না? হুম। হুম, এখন হালার পর কত ইলেকট্রিসিটি কেমনে তৈরি হয়? এই সর, আউট অফ দ্য বক্স বালছাল না জিগাইবো। না 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 না, আমি আউট অফ দ্য বক্স জিজ্ঞেস করতেছি না, আই সোয়ার। ওই আমি তো কেন, কেন ফ্লাক্সটা কাট ইলেকট্রিসিটি, হওয়ার কারণে তো ইলেকট্রিসিটি তৈরি হইতাছে। হ্যাঁ ইলেকট্রিসিটি তৈরি হইতেছে, ওর মধ্যে কি হইতেছে, একটা ইনডিউসড ভোল্টেজ ক্রিয়েট হইতেছে না? হ্যাঁ। আমার হুম। এই এই প্রত্যেকটা বার, এই দেখ, যখন, আচ্ছা এইটা তো বার, তাই না? তো আমার এই উপরের দিকে, আচ্ছা গ্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এই উপরে কি মনে কর, এই যে এই পুরা আশেপাশে কি আছে, মেঘ মানে, ভাই আমি কালোর দিয়ে আঁকি। এই যে আউটার সাইডে কি আছে, আউটার সাইডে আছে হচ্ছে আমার স্টেটরের সবকিছু, তাই না? এই যে স্টেটরের সব ডিটেলস, এইগুলা যে আমি যেগুলো এরকম এরকম করে দিচ্ছি, এগুলা মনে কর সব স্টেটরের কাজ কাম। ওকে, সব এভরিথিং ইজ হোয়াট, স্টেটর, সব স্টেটর। আচ্ছা আমি এই স্টেটর কনফিউজ করা না হওয়ার জন্য আমি মাঝখানে এটা একটু, সরি, বেশি মুছে ফেলেছি। ওকে, জিনিসটা এরকম, তাই না? ওকে, মাঝখানে। সো এই যে বাইরে কি সব স্টেটর না? তো স্টেটরের জন্য কি হচ্ছে, এই ভিতরে হচ্ছে এই 3টা এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যে ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে, হাই স্পিডে যে এরকম ঘুরতেছে। এই মাঝখানের বেগুনি গুলা কেন আসছে? তো ওরা কি হচ্ছে এরকম এরকম করে ঘুরতেছে। তো ওরা যখন এরকম এরকম করে ঘুরতেছে, হ্যাঁ, তখন এই কয়েলের মধ্যে কি একটা ইএমএফ ইন্ডিউস হবে না? হুম, হ্যাঁ। হ্যাঁ। আর যখন এরকম একটা ইন্ডিউস হবে, তখন কি হয়,
একটা ল আছে না, লেন্স ল? হ্যাঁ, লেন্স ল না, এখানে স্যার লরেন্স ল বলে, বাট লেন্স ল নিয়ে তুই যদি ইমাজিন করস কি হয়, লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স বা লেন্স, না না, লরেন্স ফোর্স, ফোর্সটা হচ্ছে লরেন্স, LORENTZ, লরেন্স ফোর্স, ফোর্সটা হচ্ছে লরেন্স, তাই না? কিন্তু লটা কি, লেন্স ল। লেন্স ল কি বলতে, লেন্স ল বলে কি যে একটা ভোল্টেজ এমন ভাবে ইনডিউস হয় যেন যেই চেঞ্জটা ওকে ক্রিয়েট করতেছে ওইটাকে যেন অপোজ করতে পারে। আমি আবার বলি লেন্স ল কি বলে, লেন্স ল বলে যে যেই ভোল্টেজ বা ইএমএফ ইনডিউস হবে সে এমন ভাবে ইনডিউস হবে যেন তাকে যে তৈরি করতেছে তা, ওই যে ফোর্সটা ক্রিয়েট করতেছে এই ইনডিউসড ইএমএফটাকে, এই ইনডিউসড ইএমএফ যেন ওই যে জিনিস যেটা ওকে ক্রিয়েট করতেছে ওকে অপোজ করতে পারে। যদি ইংলিশে বলি যে লেন্স ল যদি একভাবে বলা যায় তাহলে ইংলিশে বলবো আমি এইভাবে যে লেন্স ল স্টেটস দ্যাট the induced voltage is created such that it can oppose the change that is creating it. বুঝা গেছে? হুম, একটা মানুষ নাই। আছে বেটা। ওকে, গুড। তো এটা হচ্ছে লেন্স ল। তো লেন্স লর জন্য কি হয়, এই এই লেন্স ল কি করতেছে যে ভাই তুই আমারে যে হালে আমারে বানাইতেছস আমি তোর অপোজ করব। আর অপোজ করতে গিয়ে কি হইতেছে, এই যে মাঝখানে রোটর, সেই রোটরের মধ্যে এমন ভাবে একটা ফোর্স ইনডিউস হয়, এমন ভাবে একটা ইএমএফ ইনডিউস হয় যে সেটা এই লেন্স লর জন্য আমরা এই লরেন্স ফোর্স হিসাবে দেখি। যেটার জন্য কি হয়, দেখা যায় কি বারের এই সাইডের বার, এই সাইডের যে বার সেই বার মনে কর উপরের দিকে একটা ফোর্স পাইলো, আর ওই ভিতরের দিকে যে বার ওরা নিচের দিকে ফোর্স ফিল করলো। এই যে দুইটা ডিফারেন্ট ফোর্স, দুই দিকে একটা উপরে একটা নিচে, এটার জন্য কি হলো, একটা ইনডিউসড টর্ক তৈরি হলো। ইনডিউসড টর্ক তৈরি হলো, যে ইনডিউসড টর্কের জন্য আলটিমেটলি আমার এই ইন্ডাকশন মোটরটা ঘোরা শুরু করে। বুঝা গেছে ভাই? বিশ্বাস কর ইন্ডাকশন মোটর বহুত easy। বুঝছো? বহুত কি ইন্ডাকশন মোটর? বহুত ইজি। লাবণও বহুত ইজি শুই না আকাশ থেকে পড়ছে যে এটারই ইজি কয় কেমনে, তাই না? আমার এগুলো ভালো লাগে না, খুব তোমার এগুলো ভালো লাগে না বিরক্ত। এগুলো তো অনেক আমি এগুলো মজার মুখস্থ পড়া। করে যাবো। না না ঠিক আছে, মুখস্থ করে যাও ভাই, আই এম নো এক্সেপশন ইদার, আমি নিজে মুখস্থ করেই যাবো। কিন্তু বেসিকটা বুঝা মজা আছে। আমার নিজের মোটর ডিজাইন করার ইচ্ছা আছে। আমার এক ধরনের মোটর আছে, ওগুলাকে ওই মোটরটাকে বলা হয় তুমি এক্সেপশন, বিএলডিসি। আমার এগুলো পছন্দ না। হ্যাঁ, কিছু না, বললাম তুমি এক্সেপশন, তোমার এগুলো অনেক পছন্দ, আমার ভালো লাগে না। এইখানে শুভ্ররও ভাল লাগে, অরবিনেরও ভাল লাগে, তাই না? শুভ্র ভাল বসের লাগে, ভালো লাগে। আমি শুভ্র ভাল লাগে আমি জানি। অরবিন তোর কি গুলো ভাল লাগে পড়তে? অরবিন নাই, অরবিন একদমই নেই, অরবিন স্বপ্নের দুনিয়াতে হিলাইতেছে। জয়েন দিয়ে ঘুমাইছে নাকি? ও শিওর। ওই অরবিন হালায় নাই, ও এক্সিস্টই করে না। বাথরুমে। ও হইতে পারে। তো তো এক ধরনের মোটর আছে, মোটর গুলোকে বলা হয় বিএলডিসি মোটর, বুঝছো? তো বিএলডিসি মোটর আমার নিজের বানানোর খুব ইচ্ছা আছে, কারণ বিএলডিসি মোটর ইজ ভেরি ইন্টারেস্টিং। নাম শুনছি, কই থেকে বিএলডিসি মোটর নাম শুনলো? কারো একজনের মুখে শুনছি আমার বাসারই। কখন বলতেছিল? এটা ফজর বলতে নামাজের পরে। না, মনে নাই রে, হ্যাঁ, মনে নাই, কিন্তু শুনছি বাবা না রে, কে একজন বলছে আঙ্কেল বিএলডিসি মোটর বলতেছিল, কি বলে? কিছু একটা, মানে মাসের মধ্যে একটা মিস্ত্রি আসছিল, তারপর সে কি বলে? তারপর সে কিছু একটা নিয়ে আলোচনা করতেছিল, তখন বিএলডিসি শুনছি আমি। বিএলডিসি, ডেম, ওকে, তা তো সেই। আচ্ছা, তো আমার নিজের বিএলডিসি মোটর বানানোর খুবই মিস্ত্রিদের ইন্টারেস্ট আছে, তা আমার নাই। উফ, এগুলা তো কেন যে মজা। বলতো, তোমার এগুলা ভাল লাগে না কেন আমি বুঝি না, এগুলো সো ইন্টারেস্টিং। আমার বিরক্ত লাগে। তোমার তাই মজা তাড়াতাড়ি আচ্ছা, পাস করতে পারবি ওয়ে ভাবছি, সোফা তোমার ট্রিপলি পরে কোনটা ভালো লাগছে? কিছুই ভালো লাগে না। ফাক ইউ ম্যান, কি একটা অবস্থা তোমার। ট্রিপলি পরে ভাল লাগবে আমার, আমার আল্লাহ, পড়ার আমি খালি অল্প করে সলভ করে চলে আল্লাহ যাবো, ভাই, শেষে আমরা এই ট্রিপলিও তো মজা জিনিস, আমি আমার লাইফে পড়িনি, এত মজা জিনিসপত্র। আহ,
মানছে পড়ো ইকোনমিক্স তুমি, তোমার ইন্টারেস্ট থাকতে পারে, সবার সেম ইন্টারেস্ট না। না। রাফির আন্ডারে একটা কোর্স করিস, মজা বাইরে যাবে। না না মামা, আমি এরকম বালমার্কা ফ্যাকাল্টির কাছে গিয়া কেন আমার নিজের জীবনের মজা নষ্ট করবো? আমি মজা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখুক। ওকে, আচ্ছা, এইগুলো স্লাইড গুলো দেখছিলে? স্লাইড গুলো কেমন এগুলার? কিচ্ছু দেখিনি আমি, স্যারের স্লাইড উল্টাও দেখি না, আমার দরকার হয় না। স্যারের স্লাইড খুবই ফালতু, স্টুপিড। তো আমি কিছুই দাও হচ্ছে না। এখন কম্পিউটার থেকে একটু শেয়ার করি ভিডিওটা, তারপর প্রতি পয়েন্টে বুঝাই দিব। এখন আমি ওই না, গ্রাফটা কেমন না করে দেখা দিচ্ছে, ওইটাই পারি না আমি। আমি এখন বুঝতেছি না আমি কি ভিডিওটা কি আইপ্যাড থেকে শেয়ার করব নাকি ল্যাপটপ থেকে শেয়ার করব। ল্যাপটপ থেকে করি, তাহলে অডিও শেয়ার করতে পারবো, তোরা শুনতে পারবি। ওকে, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখন অডিও ল্যাপটপ থেকে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আর না, আমি এটা কাজ করি, আমি হচ্ছে পুরো স্ক্রিন শেয়ার করব না, ইন্ডাকশন মোটর, তাহলে অডিও আসবে না। ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর কোন ভিডিওটা জানি স্যার দেখাইছিল, ভিডিও স্যার, এটাই মেবি। আমি ইন্ডাকশন মোটরে খালি ওই একটা জিনিসে বুঝি না, বাকি সবই আমার মোটামুটি মাথা আছে। ইয়েস, ইন্ডাকশন মোটর ইজি, বহুত ইজি, এত হার্ড তো না। পেপসোডেন্ট জার্মি আচ্ছা, চেকের আমরা কি 190 গ্রাম single প্যাকের transformer সাথে করছি? একটি টুথব্রাশ ফ্রি। কবে? কি সালমানের কোশ্চেন জিজ্ঞেস করো, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার হয়তো পড়তে। পেপসোডেন্ট জার্মি চেকের 190 গ্রাম প্যাকের সাথে ওই যে একটি ওটাই টুথব্রাশ করছিলাম। ফ্রি। ও আচ্ছা, না আমি মনে করছি এটা আবার কোনটা। Steel laminations inside the invention এই অরবিন, এই ইন্ডাকশন মোটর জানি কি? ওই বাথরুমে ধ্যাৎ বসে বেটা, আছে, ওই এটা না বাথরুমে পারলে বসে বাইরো। আছে। না আমি ওয়াশরুমে না, আমি রুমে। ইন্ডাকশন মোটর জানি কোনটা বল না। না যেটা- কম না। যেটা এখন শেয়ার হইতেছে ভিডিওটা। এটা কিন্তু আমগো বাসার পানির ট্যাঙ্ক পাম্প এরকমই নিচে আছে। হ্যাঁ, খুলে দেখি হুম, ইন্ডাকশন সবার মোটর আছে কেমন। আছে। of induction Yeah, motors I'm আরে ভাই তোরা দেখ না ভিডিওটা, আমি পয়েন্ট সবখানে এক্সপ্লেন করব। permanently altered the course of human civilization. This 100-year-old motor, invented by the great scientist Nikola Tesla, is the most common motor type even today. In fact, about 50% of global electric power consumption is due to induction motors. Let's get into the workings of induction motors, or more specifically, into Nikola Tesla's genius thinking. The induction motor has two main parts, the stator and rotor. The stator is basically a three-coil winding, and three-phase AC power input is given to it. এই দেখ, এইখানের মধ্যে এই পুরো জিনিসটা দেখ, এই যে জিনিসটা যেরকম ওই আমি যে 2D ডায়াগ্রামে 3D তে আঁকা এক্স্যাক্টলি ওরকম দেখ, পুরো জিনিসটা অনেক টাইটলি, অনেকগুলো পোল, আর প্রত্যেকটা পোলের মধ্যে কানেকশন গুলো এরকম যে তিনটা তার, এই যে এখানে অনেকগুলো তার দেখা যাচ্ছে না, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে ওরা হচ্ছে এই সবগুলো এড করে দেখা যায় ওরা মাত্র তিনটা তার, জাস্ট তিনটা, বাট ওরা এমন ভাবে কানেকশন যে ওরা স্যার একটা পয়েন্ট হইতে চাচ্ছে। The winding passes through the slots of the stator, which are made by stacking thin, highly permeable steel laminations inside a steel or cast iron frame. এই যে একটা কোর দেখছো, এই একটা কোর একটা ফেজের জন্য কিরকম করে কানেকশন গুলো দেওয়া হয়েছে দেখছো। তো এখানে মধ্যে কয়টা এরকম পোল দিছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা একটা কোয়েল, তাহলে ছয়টার মাঝখান দিয়ে যাচ্ছে। When a three-phase current passes through this winding, something very interesting happens. It produces a rotating magnetic field. এক্স্যাক্টলি। This RMF is what causes the rotor to turn. To understand how the rotating magnetic field is generated, as well as its properties, let's consider a simplified stator winding. আমি আমার এক্সপ্লেনেশনে একটা মিস্টেক করছি। এক্সপ্লেনেশনে যে মিস্টেকটা করছি সেটা হচ্ছে যে আমি ধরে নিয়েছি যে আমার তিনটা ফেজ হইলেই রোটেট হয়, ওয়ারেজ এইখানে এমন ভাবে তার পেঁচানো হয়েছে যে দেখা গেছে যে একটা ফেজেই একটা পুরা ফুল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়, তিনটা ফেজ ইউজ করলে তিনটা এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, মানে রোটেটিং Here, ফিল্ড তৈরি the হয়। three coils are connected 120 degrees apart. ও আচ্ছা, A wire carrying current produces a magnetic field around it. When a three-phase power is applied to this দেখো এই এক সাইড হচ্ছে স্টার করে দেওয়া, এটাকে ডেল্টা করা যেত, বাট ওরা স্টার ওয়াই করে দিছে, ওয়াই করে দিছে। special arrangement, the magnetic field produced will be as shown at a particular instant. With variations in AC current,
the magnetic field takes different orientations. If you compare these three instances, you can see that it is like a magnetic field of uniform strength rotating. এই শুভ্র, তোর এই ডায়াগ্রামে বুঝতে প্রবলেম, তাই না? হ্যাঁ, এটা তো ড্র করতে হবে কিন্তু এটা এক্সামে। ড্র করতে হইতে পারে, হ্যাঁ। এখন এখানের মধ্যে যেটা বুঝতে হবে, হইতে এখানে পারে না, এটা স্যার দিবে বলছে ক্লাসে। আমি জানি উনি বলছে উনি দিবে, ওকে। সো দেখ, যখন এখানের মধ্যে আমি যদি কারেন্টের মানে ভোল্টেজের জায়গাটা দেখি বা কারেন্টের ডিরেকশন দেখি, হ্যাঁ, এটা 3 ফেজের জন্যই স্যার মানে একবার ভিডিওটা দেখাচ্ছে আর কি। এই যে 3টা ফেজ আর কি, একটা হচ্ছে গ্রিন, রেড, ব্লু, তো 3টা ফেজ। ফেজ 1, ফেজ 2, ফেজ 3, বা 3টা পজিশন মেবি, বা ফেজ 3 আর কি। এই যে 3টা ফেজ, একটা ফেজ, দুটো ফেজ, তিনটা ফেজ মেবি। তো এখানের মধ্যে লাল পার্টটা কি হইতেছে, যখন জিরো তখন কি হচ্ছে, ব্লু যেই ফেজ সে ম্যাক্সিমাম পজিটিভ, আর ইয়েলোটা হচ্ছে নেগেটিভ দিকে হচ্ছে ম্যাক্সিমাম থেকে হালকা একটু কম। তো এটা যখন হচ্ছে তখন কি হচ্ছে, আমার সাউথটা যেহেতু লালটা হচ্ছে জিরোতে, এই জন্য আমার সাউথ নর্থ আর সাউথ পোল, এই যে এই দুইটা নর্থ পোল কিন্তু এক্স্যাক্টলি কয়েলের বরাবর। দেখ, আমার লালটা এখানে না, এই যে লাল রঙের তার যেখানে এক্স্যাক্টলি সেই বরাবর হচ্ছে আমার নর্থ আর সাউথ হয়েছে। আর আমার হচ্ছে ব্লু আর গ্রিন ওরা সাম অ্যামাউন্ট অফ ভ্যালুতে আছে, কিন্তু লালটা কি জিরো। এই জন্য লিটারেলি এই নর্থ সাউথ আর নর্থ আর সাউথ পোল কি পুরাপুরি লাল এই কয়েলের বরাবর, তাই না? তারপর কি হইতেছে, ফেজ 2 তে যখন আমি গেলাম, মানে সেকেন্ড অবস্থায় যখন গেলাম, সেখানে কি হইতেছে, সেখানে হইতেছে হচ্ছে যে লাল আর নীল ওরা হচ্ছে পজিটিভ বাট মাঝামাঝি, দুইজন 50-50 কিন্তু পজিটিভ দিকে। আর ইয়েলোটা হচ্ছে নেগেটিভ দিকে কিন্তু ম্যাক্সিমাম। আমরা সবসময় দেখছি, আমি আবার তোদের আচ্ছা একটা এসি সিগন্যালের দেখাই, 3 ফেজ সিস্টেম দেখাই, 3 ফেজ এসি সিগন্যাল যদি দেখাই, তাহলে ভালো করে দেখলে দেখবি যে অলমোস্ট অলওয়েজ যেটা হয় যে ওপেন ইমেজ ইন ভেরি গুড, ওকে। সো এখানে এই দেখ, এখানে আমাদের কি হইতেছে যে আমার এই যে এখানে আমাদের একটা ফেজ যদি একদিকে ম্যাক্সিমাম যায়, তাহলে এই যে ফেজ 1 এখানে কালো ম্যাক্সিমাম, ফেজ 2 আর ফেজ 3 অপোজিট দিকে ম্যাক্সিমাম না হয় 50%। কালো ম্যাক্সিমাম কোথায়? এই যে ফেজ 1টা একদিকে ম্যাক্সিমাম হইলো না, বাট ফেজ 2 আবার ঠিক ওই সময় দেখ ফেজ 2 আর ফেজ 3 ও পজিটিভ না, নেগেটিভ দিকে গিয়ে হচ্ছে 50%। এখানেও সেম দেখাচ্ছে। দেখ, এখানে হলুদটা কি হয়েছে, একদম নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, এই জন্য ঠিক সেই বরাবর অপোজিট দিকে হচ্ছে লাল আর নীলটা হচ্ছে পজিটিভ দিকে 50%, ওকে। আর যেহেতু 50%, এই জন্য লাল আর নীলের মধ্যে হচ্ছে নর্থ এবং সাউথটা আছে। দেখা বুঝা গেছে? তারপরের স্টেজে দেখ কি হইতেছে। তারপর ফেজ 3 মানে স্টেট 3 তে হয়েছে কি, ব্লু কবে কমে জিরো হয়ে গেছে, তখন লাল হচ্ছে একদিকে ম্যাক্সিমাম আর ইয়েলো হচ্ছে তার অপোজিটে। তখন কি হবে, তখন এই নর্থ আর সাউথ কি এই ব্লু কয়েলের বরাবর। এখন কি তোর কোয়েশ্চেন এবং প্রবলেমস এবং কনফিউশন দূর হইছে? বুঝছি, হালকা পাতলা। হোয়াট দ্য হেল ভাই, কেন হালকা পাতলা? আচ্ছা, এখন মনে কর যদি এটা এমন হয়ে গেল হুম, যে The rotational speed of the magnetic বল। মনে কর 4 নাম্বার 5 নাম্বারের ক্ষেত্রে কেমন হবে? 4 আর 5 নাম্বারের ক্ষেত্রে ওকে, ঠিক আছে। সো লেটস সে এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, এরা 3 নাম্বার ছিল না। দেখ, হুম। এটা হবে 4 নাম্বার এই বরাবর, তাই না? দেখ, লালটা কি ম্যাক্সিমাম না? হুম। আর ঠিক তার বরাবর দেখ হলুদ আর নীলটা হচ্ছে দুইটাই একই 50-50 50%। এর মানে কি আমার নর্থ আর সাউথ পোল কি এখন হলুদ আর ব্লু রঙের তারের মধ্যে মাঝখানে না, এক্স্যাক্টলি ওদের দুটো মাঝখানে না? তারপর কি এরপরের এই পার্টটা দেখ, হলুদ হচ্ছে জিরো, লাল একদিকে নীল একদিকে। হলুদ যখন জিরো, তখন নর্থ পোল আর সাউথ পোলটা হচ্ছে হলুদ তারের বরাবর। তারপরের পার্টটা দেখ, হলুদ যখন জিরো তখন নর্থ আর সাউথ হলো ওর বরাবর। হ্যাঁ, যখন যে জিরো তার বরাবর। দেখ, হলুদ হচ্ছে এখন জিরো না, তার বরাবর। তারপরে পার্ট দেখ, হলুদ আর লাল হচ্ছে 50-50, ব্লু হচ্ছে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। এর মানে নর্থ আর সাউথ পোল কি লাল আর হলুদের মাঝখানে। তারপর আমি নেক্সট পার্টে গেলাম, এই যে লাল আবার জিরো হয়ে গেছে। এর মানে কি এখন নর্থ পোল আর সাউথ পোল আবার লাল আর নীলের মাঝখানে, না লাল পুরাপুরি লালের কয়েলের বরাবর, তাই না? তারপরে স্টেটে যা, দেখ হলুদ ম্যাক্সিমাম
আর ব্লু আর লাল হচ্ছে অপোজিট দিকে 50-50 ম্যাক্সিমাম 50-50। এর মানে কি এখন কয়েল কোন বরাবর, নর্থ আর সাউথ পোল হচ্ছে লাল আর নীলের তারের মাঝখান বরাবর। এখানে না বুঝার কি হইলো পিস অফ শিট? এটা দেখে খুব ক্লিয়ার বোঝা যাইতেছে। হ্যাঁ অবভিয়াসলি স্যার তো এই ভিডিওই দেখাইছে ক্লাস। লোল বাট ওই যে আরেকটা চিত্র ছিল না, যে গোল যেটা আরেকটা যে হ্যাঁ, এটা দেখা এ বুঝতে দেখ বলা টাফ এখন লাগতেছে। এইটাই দেখ, এই দেখ লাল আর নীল 50-50, এই যে 2 নাম্বার পজিশন। দেখ লাল আর নীল 50-50 না? এই দেখ লাল আর নীলের মাঝখানে নর্থ পোল সাউথ পোল। এখানে লাল হুম। 0 না? এই দেখ এখানে লাল বরাবর, এখানে হলুদ হিসাবে আসে না। Uniform ওকে, strength rotating. তারপর দেখ এখানে ব্লু 0 হয়ে গেছে, দেখ ব্লুতে ব্লু বরাবর নর্থ আর সাউথ পোল আসছে। এই তো আচ্ছা, আচ্ছা। দেখ, এই যে ওরা এমন ভাবে যায় যে এই পুরো জিনিসটা ঘটতে থাকে। The rotational speed of the magnetic field is known as the synchronous speed. এইগুলো আমরা পরে আসতেছি আস্তে আস্তে। Assume that you are putting a closed conductor inside it. আচ্ছা কখন According to নেগেটিভ Faraday's law. বুঝি না তোর ওই গ্রাফে কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে? কোন গ্রাফে একটু আগে যে গ্রাফ ম্যাটার করে না, এখান থেকে শুরু করলেই হবে। লিটারে এখান থেকে ওখান থেকে শুরু কর, কারণ এটা এসে না। আর কি বলছে জানো, স্যার বলছে যে আমি দেখা গেছে একটা পজিশন মেনশন করে দেবো, তুমি ওই পজিশনে কি হইতে পারে তুমি আইকা দিবা। হ্যাঁ, ওইটাই আমি গ্রাফ পুরোটা তো আঁকবো না, ওই পজিশনে আঁকবো। হ্যাঁ, মনে কর, ওটাই আমরা ওটা তো আমরা একটু আগে তোর কোশ্চেন কি যে একদিকে হচ্ছে মনে কর মানে তুই একটু আগে ভিডিওটা একটু আগে নে, তাহলে দেখাইতেছি। আরেকটু আগে, হ্যাঁ, আরেকটু আগে। আচ্ছা এই যে ইয়েলো যে নেগেটিভে, ইয়েলো নেগেটিভে কেন, ইয়েলো পজিটিভে হলো না কেন? নেগেটিভ কেন হয় নাই জানোস? কারণ এই দেখ আমি যদি তোর 3 ফেজের ছবি দেখাই, হ্যাঁ এখানে হলুদটা কোনটার বরাবর দেখি? ও হলুদ তো দুই দাঁড়া 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 একটু দেখতে দেখতে দে। মনে কর এখানে হলুদ লাইনটা হচ্ছে এখানে ব্লু সমতুল্য, বুঝছস? দেখ ওই ব্লুটা যখন এখানে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম না, তখন হচ্ছে কালো আর লাল হচ্ছে পজিটিভ দিকে 50%। এই দেখ এটার সাথে মিলে গেছে মানে। ও তোরা তো স্ক্রিন দেখতে পারতেছস না, লোল ভাই। দাঁড়া 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 দাঁড়া। আমি তো স্ক্রিন খালি একটা ট্যাবে শেয়ার করতেছি, এই জন্যই তো আমি তো বলি যে তোরা তো কনফিউজড কেন। লোল, নো ওয়ান্ডার তোরা কনফিউজ। লেট মি শো ইউ। যদিও অডিও আসবে না, বাট ওকে গুড এনাফ। আচ্ছা এই যে দেখ এইখানের মধ্যে দেখ, এইটা এসি সিগন্যাল না? এই এসি সিগন্যালের মধ্যে এই যে এই হলুদ লাইনটা দেখতেছস, এই ব্লু লাইনটা দেখতেছস না? এই ব্লু লাইনটা হচ্ছে এই ডায়াগ্রামের হলুদ লাইনটা। এই দেখ হলুদ লাইনটা হচ্ছে এই পার্টটা। ওকে, তো দেখ ব্লু লাইনটা হচ্ছে এই পার্টটা। আর ঠিক সেই সময় এই কালো আর লাল ফেজ 1 আর ফেজ 2 ওরা হচ্ছে অপোজিট দিকে 50%। এই দেখ এই ছবির সাথে কিন্তু মিলে যাচ্ছে। ছবিটা স্যার শুরুই করছে মনে কর 90 ডিগ্রি পজিশন, না 90 না, মনে কর 120, এইখান থেকে মনে কর এই ভিডিওটা শুরু কর, ছবিটা শুরু হয়েছে। এই যে লাল যখন 0 এই বরাবর দেখতেছস না, এইখান থেকে ছবিটা শুরু হয়েছে। তো সেই অবস্থায় হলুদ তো এখানে তো মানে নেগেটিভ দিকে তো 75% মনে কর, তাই না? আর ব্ল্যাকটা মনে কর পজিটিভ দিকে 75%। তারপর একটু যাওয়ার পর কি হয়ে গেল, এই হলুদ লাইন এখানে হলুদ যেটা সেটা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হয়ে গেল, আর লাল ফেজ 1 আর ফেজ 2 এই দিকে 50%। এই দেখ এই বরাবর 50%। এবং সেই সময় আমার যখন 50-50 তখন হচ্ছে আমার নর্থ পোল সাউথ পোল কোথায়, এই বরাবর। এখন তোরা হয়তো কোয়েশ্চেন করতে পারো যে আচ্ছা ব্রো আমি যদি এখানে নর্থ দিই এখানে সাউথ দিই ম্যাটার করে না, কারণ এটা ডিরেকশন এত ইম্পর্টেন্ট বোঝা যাওয়ার কথা না। এটা আচ্ছা স্যার কি গ্রাফ দিব নাকি উপরের চিত্রটা দিব? আমি জানি না ভাই, যেটাই দিবে স্যার, এটা বেসিক ধরে নে। আচ্ছা ওমার তুই হ্যাঁ। একটা জিনিস বলতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই এই খালি উপরের যে ছবিটা এটা দেখে তুই বলতে পারবি এর গ্রাফের কোন পজিশনে আছে? আমাকে যদি কেউ কোন ছবি, যদি এই ছবি দেয় না, যদি আমাকে এই ছবি হ্যাঁ, দেয়, এই হ্যাঁ, ছবি হ্যাঁ। দিলে আমি বলবো যে এই যে আমার নর্থ পোল আর সাউথ পোল কই ব্লু বরাবর না, এর মানে আমার ব্লু বরাবর হচ্ছে 0। এই দেখ ব্লু Zero। বরাবর হচ্ছে 0। আর লাল হচ্ছে লাল আর হলুদ অপোজিট, মানে যে কোনো একটা কোনো একদিকে হবে আর কি। হ্যাঁ এটা কি যে কোনো দিতে পারবি, কারণ লাল উপরে দিলি না ব্লু ইয়েলো উপরে দিলি এটা ম্যাটার করে না। যখন তোর কোনো একটা পজিশনে 0 হবে তখন একটা হয় পজিটিভ দিকে আর একটা হবে নেগেটিভ দিকে, এটা এনশিওর কর, তাহলেই হবে। আর চিন্তা নেই। দেখ লাল যখন 0 তখন ব্লু একদিকে অনেক 75%, হলুদ একদিকে মানে ব্লুর অপোজিট দিকে 75%। ব্লু যখন 0 হয়ে গেল তখন লাল হচ্ছে একদিকে 75%, হলুদ হচ্ছে আবার 75%। ওকে,
এই যে দেখছো, তো এই অনুযায়ী তুই লাল বা ব্লু যে কোনো একটা ধরে নিলে হয়ে যাবে, তোর আর অত চিন্তা নেই, বুঝা গেছে? আচ্ছা, হুম। কিন্তু স্যার ক্লাসে কইছিল যে আমি যে কোনো একটা পজিশন মেনশন করে দেবো, তুমি ড্রপ এর একটা কাহিনী আছে, কাহিনী কি জানো? ওই যে একটা ক্লকওয়াইজ ঘুরতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ওটা তো এবিসি আর এসিবি, ওই ওটা তো এখানে এবিসি না। আর এসিবির উপরে ডিপেন্ড করবে যে এই নর্থ পোল সাউথ পোল কোন দিকে যাবে। দেখ না না এটা না, কিন্তু আরে আস্তে ওটা আস্তে না অ্যান্টি ছাগল, ক্লকওয়াইজ যাচ্ছে। আরে তোর ম্যাগনেটিক ফিল্ডটা। ম্যাগনেটিক ফিল্ডের জন্যই তো আমার নর্থ পোল সাউথ পোল একদিকে বা আরেক দিকে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো তো এবিসি সিকোয়েন্স আর এসিবি সিকোয়েন্স ওটার উপর ওটা ডিপেন্ড না না, করবে। এসসিসিবি ওইসব না, ওইসব বলতেছি না। তোর ম্যাগনেটিক ফিল্ডটা দেখ, উপরেরটা লেফট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, নিচেরটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আর তোর কারেন্টের যে তার, একটা হলো ইন হইতেছে আর একটা হলো আউট হইতেছে। হুম। তো যখন তোর এই ক্লকওয়াইজেরটা যে ইয়েলোতে, দেখ ইয়েলোতে কি কারেন্ট আউট না? ইয়েলোতে কারেন্ট আউট না ইন? আউট, কারেন্ট আউট আউট ইন নাকি? বলে কি বুঝাইতেছস? এই যে ক্রস আর ডট দেয়া না, দেখছ না? এই যে ক্রস দেওয়া আর ডট দেওয়া, তাই তো? এই যে হ্যাঁ হ্যাঁ ডট মানে হচ্ছে কারেন্ট ইনটু দ্য পেজ, আর না সরি কারেন্ট আউট অফ দ্য পেজ, আর ডট ক্রস মানে হচ্ছে ইনটু দ্য পেজ, ডট মানে আউট অফ আচ্ছা, দ্য পেজ। হ্যালো। হ্যাঁ, কি অরবিন আছে? অরবিন আছে তো। সো আরে ভাই, এগুলো না এত প্যারা খাওয়ার কিছুই হয় না, যেই পয়েন্টটা জিরো ওইখানে হচ্ছে হচ্ছে নর্থ বিরোধী। পোল সাউথ পোল, শেষ, আর কিছুই না, শেষ। আর বুঝার কি আছে, ওরকম কিছু নাই তো। ও আর একটা কানেকশন বিল করা যেতে পারে, সেটা হচ্ছে যে যদি স্যার এরকম ডট আর ক্রস দিয়ে দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে যেই পার্টটা হচ্ছে ডট দেওয়া, মানে সাউথের সাথে যে ডট দেওয়া রাইট সাইডে, সে হচ্ছে এই পজিটিভ দিকে যাবে, আর যে ক্রস দেওয়া সে নেগেটিভ দিকে যাবে। দেখ এখানে এই জিনিসটা ফলো হচ্ছে। এই দেখ লালের যেই পার্ট হচ্ছে ডান দিকে যদি হয় হচ্ছে আমার, মানে সাউথের ডান দিকে ডট না, তো ডটটা কোন দিকে যাইতেছে? এই তো কনভেনশন ব্রেক করছে, কোন মেক সেন্স করে না লোল। তো এখানে নর্থ পোল সাউথ পোল ম্যাটার করে না রে ভাই, একটা ধরলেই হয়, যে কোনো একটা ধরলেই হয়, লিটারে যায় আসে না, বুঝা গেছে? আমি গ্রাফ এভাবে মুখস্থ করে চলে যাবো না। হ্যাঁ, মুখস্থ এটা করে যাও মুখস্থ করতে পারবো না, এটা না বুঝলে হ্যাঁ। তুমি আঁকতে পারবো না তো। এইটুকু তো বুঝছি কেমনে যাচ্ছে, এখন পয়েন্ট যদি দিয়ে দেয় তখন আমি কেমনে কি করবো এটাই বুঝতেছি না। এটা এটা এখন আমি বলি কি, কালকে ম্যাথ করবো করে আরেকবার এটা বুঝুন, কারণ এখন আসলে ওভারলোড লাগতেছে। কি করছে, আমার তো সারাদিন কিছু পড়িই নি। মা, আমার চোখে ঘুম ঘুম লাগতেছে। হ্যাঁ, আমার আল্লাহ 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 ভাই, বাঁচা ওদেরকে। 11:30 বাজে গেছে, কি করছ, ঘুমাইবো না? আমার চোখ লাগে আসতেছে। এই ভিডিওটা বহুত ইজি ভাই, বহুত ইজি। দেখো এরপর বেসিক্যালি কি এক্সপ্লেন করবে জানো, এই যে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে না, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা কন্ডাক্টর দাও, একটা ক্লোজ লুপ কন্ডাক্টর দাও, তখন কি হবে? তখন তার মধ্যে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স যেহেতু সে এক্সপিরিয়েন্স করবে, এই জন্য তার মধ্যে একটা ইএমএফ ইন্ডিউস হবে। লেন্স লোর জন্য সে এমন ভাবে তৈরি হবে যেন লরেন্স ফোর্স এক্সপিরিয়েন্স করে সে ঘুরতে পারে। এই ইন্ডুস ফোর্স না এটা? হ্যাঁ, ইন্ডুস লরেন্স ফোর্স না? ইন্ডিউস, ইন্ডিউস কি? মানে ফোর্সটা কি ইন্ডিউসড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিউসড তো, সবই তো এখানে ইন্ডিউসড হচ্ছে। তাহলে এই ভিডিওতে আর কোনো মানে নাই, অলরেডি ভিডিও ক্লিয়ার, খালি এই পার্টটাই বোঝা দরকার ছিল। এই Host দেখো, conductor তাও inside যেখানে। it. According to Faraday's law, because the magnetic field is varying, an EMF will be induced in the loop. The EMF will produce a current in the loop. হুম। Thus, the situation has become like a current-carrying loop situated in the magnetic field. According to the Lorentz force law, an electromagnetic force will be produced on the loop, and the loop will start to rotate. এই যে ও লুপ ও ঘোরা শুরু The same phenomenon occurs inside an induction motor as well. Here, instead of a simple loop, something very similar to a squirrel cage is used. এই যে বারবার The three-phase AC current passing ভিডিওটা through অফ the করে stator তারপর থেকে কথা কও, কথা বুঝতেছি না তো। আমি বলছি এখানের মধ্যে জিনিসটা কি হইতেছে, যে পুরা জিনিসটায় আমি হচ্ছে ফ্যারাডেস লোর জন্য আমার কি হচ্ছে, মানে ইলেকট্রিসিটি কেন তৈরি হয় এখন বুঝছস, কেন প্রথমে পড়াইছিলাম কেন ইলেকট্রিসিটি তৈরি হয়, এখন বুঝছস ইলেকট্রিসিটি কেন তৈরি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয় এই জন্য। আর তারপর হচ্ছে যে এই যে জিনিসটা ঘুরতেছে না, এই ঘোরা সরি, তো এটা তো এই যে এই ম্যাগনেটিক ফিল্ড যখন ঘুরতেছে তখন আমার কি হইতেছে, তখন আমার কাট হচ্ছে ফ্লাক্স, যার ফ্লাক্স কারণে কাট হচ্ছে, যেটার জন্য electricity হচ্ছে। ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, যেটার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমার একটা লরেন্স ফোর্স হইতেছে। কিন্তু ইন্ডাকশন মোটর কি মামা? আয় দেখ, তোমরা ভিডিও দেখা শেষ। This is a rotating magnetic field. So as in the previous case, current will be induced in the bars of the squirrel cage, which is shorted by end rings, so the rotor will start to rotate. That's why the motor is called an induction motor.
Electricity is induced on the rotor with help of electromagnetic induction rather than direct connection. এই যে ইন্ডাকশন, তুই এইখানে ইলেকট্রিসিটি এই রোটরের মধ্যে একটা কারেন্ট ফ্লো করাইতেছস, যেটা তুই নিজে ইনডিউস করতেছস, তুই কারেন্ট ডাইরেক্টলি দিতেছস না। স্টেটরে চেঞ্জ হচ্ছে, যেটার জন্য রোটরে পাওয়ার মানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, যেটার জন্য আমার ফোর্স তৈরি হচ্ছে, লরেন্স ফোর্সের জন্য একটা টর্ক ইনডিউস হচ্ছে, যেটার জন্য সব ঘুরতেছে। ইন্ডাকশন মোটরের সব ইনডিউস, তুই কিচ্ছু বাইরে থেকে দিস না, জাস্ট তুই দেস হচ্ছে ওকে, পাওয়ার ঠিক দেস, ওই আছে। ভিতরেই জেনারেশন হয়, ওখানেই ফোর্স তৈরি হয়, টর্ক তৈরি হয়, টর্ক হয়, তারপর ঘুরে সব ভিতরে ভিতরে। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়া, তো অরবিনের কি হয়েছে? ওই কি মেসেজ দিছে কোনো কিছু? আমি জিজ্ঞেস করি। অরবিন অনেক ভালো ফ্রেন্ড শুভ্র, আমার ভালো লাগে জিনিস সাথে দেখা খুবই। হ্যাঁ, ভালো ফ্রেন্ড কি ভাই? জিজ্ঞাসা উচিত না, আমি তো তোরও না দিব। তুই তখন তুই কে তোর অরবিনের কম্পেয়ার করতেছিস? না 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 না, আমি তো জানি, মানে আমি সেইং আমার মানে আমি যদি দেখি কেউ এরকম নাইটাই আর্নেস, সে আমারে বলছে, আমার কাছে ঠিক আছে দেখি কি হইছে, ওই মেবি আমার জানাবে যদি জানাইতে হয়। আমি আমার সার্কেল খুব কেয়ার করি, maybe। আর বাকি ভালো। কিছু দিও না। Shy scrolling, you can scroll around. Oh wow, really, damn. আচ্ছা শুরু কর, কি চাল্লা জানে। টেক্সট দেখলে রিপ্লাই দিবনি, রেকর্ডিং তো আছে। আচ্ছা, To aid such electromagnetic induction, insulated iron core lamina are packed inside the rotor. Such It's a small rotor. sizes of iron make sure the eddy current losses are minimum. এই যে এখানের মধ্যেও করে কি, আমি তো খালি এরকম বারবার দিয়ে রাখতে পারতাম না, আমি কিন্তু খালি বার দিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি খালি বার দেই না কেন, কারণ বার দিলে আবার অনেক লিকেজ ফ্লাক্স, তো লিকেজ ফ্লাক্স গুলো ধরার জন্য কি করি, এইখানের মধ্যে হচ্ছে ওর ভিতরে হচ্ছে ওই ট্রান্সফরমারের মতো এরকম ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে দিই, তখন কি হয়, ও অনেক বুঝলাম না। কনসেন্ট্রেটেড ধরে রাখে। হ্যাঁ, বুঝলাম না, শব্দের কারণে আমি বুঝি নাই। কিসের শব্দের জন্য? আমার এখান থেকে শব্দ আসতেছে, আমি তো ভিডিও অফ করে রাখি। এখন নাই, এটা কি জানি একটা শব্দ হইতেছিল। আসলে ওকে। হ্যাঁ বস, শব্দ পার নাই আরে জিয়া তো। এই লাবণ্য আসো। কি বললা? কিচ্ছু হলো না। নাই, এর লেগে হলো না, এটা শব্দ হইতেছিল, মনে হচ্ছে কি পেপার আছে না, হাত দা মুস্টাইলে যেরকম শব্দ হয়, হুম, ওরকম একটা শব্দ তো আসতেছে। এমন হয় ভূতে এসে লারা দিয়ে উঠাবে, বুঝছো শুভ্র? হইতেই পারে, হইতেই পারে। তো টোটাল কথাই বুঝিনি তুই কি কইছিস। আমি বলছি যে দেখ, আমরা যদি শুধু বার ইউজ করতাম তখন কি হইতো, তখন হইতো কি, বার যে- বলতে কোন বার? আরে দেখ আমি দেখাচ্ছি, ভিডিওটা দেখাচ্ছি। এই যে এখানে আমাদের যদি শুধু খালি বার হইতো, দেখ এখানে খালি বার দেখাইতেছে না, হ্যাঁ, যদি খালি বারবার রাখতাম, দেখ তা কত তো বের হয়ে যেত। কত ম্যাগনেটিক লিকেজ অনেক বেশি না, তো লিকেজ হ্যাঁ। কমানোর জন্য ওরা করতেছে কি, এই দেখ আমি মিউটই করে রাখছি, এই যে এরকম একটা ম্যাগনেটিক, অনেকগুলো ম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক কোর এই ভিতরে ঢুকাই দিছে, ও তাহলে আরো কনসেন্ট্রেটেড করে ধরে রাখতেছে, ঘনত্ব তো বাড়ায় দিছিস। ঘনত্ব, হ্যাঁ আমার লিকেজ ফ্লাক্স কমাচ্ছে, তো এই জন্য ও আরো বেশি বেশি স্পিডে ঢুকতেছে। এখন একটু শুনি কি কয়। But at what speed will the rotor rotate? To obtain the answer to this question, let's consider different cases. Consider a case where the rotor speed is the same as that of the magnetic field, ও তো এখন Due to the fact that both are rotating- যাচ্ছে, একটু আগায় দিই, slightly less than the synchronous speed. The difference Mama. between the synchronous and rotor বল। মুজিবের নানা মারা গেছে। নানু মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই নাকি? হুম কে এমাত্র জানলি? হুম, এমনি জানলি? টেক্সট দিছে। কোথায়? এটা আমার একটা গ্রুপ আছে, বান্দির পোলা গ্যাং। কে ভাগ্যির পোলা গ্যাং? ভাই এটা কি ছিল ভাই? বাঙ্গির পোলা, এরকম গ্রুপের নাম বান্দি ইস্তাদ বাঙ্গি বান্দি। হ্যাঁ। বাপ মা সহ গাড়ি দিয়ে পুরো উড়াই দিতেছস ভাই। কি করব ক, গ্রুপে গিয়ে গ্রুপের motors are also self-started. ওই আমার একটা গ্রুপ, তার ভিতরে মরার খবর দিছে। আচ্ছা, না অনেক দৌড়াদৌড়ি করছে, প্রচুর দৌড়াদৌড়ি করছে। ওর হাত নানার ছিল কি না। হয়েছিল? নানু নানু কি লাংসে পানি টানি জমে গেছে একদম, মানে আমার আইসিইউ তে ছিল। নানুর তো এরকম অবস্থা এখন। তোমার ওরকম কন্ডিশন তো হয় নাই না, তোমার যে আইসিইউ তে নানা- যাওয়ার মতো। তোমার নানা লাবণ্য, তোমার নানা, হ্যাঁ, নানু না, হ্যাঁ। বিগ ডিফারেন্স। না হ্যাঁ, উনি তো আইসিইউ তে ছিল, আমার মানে আমি তখনই বুঝছি লাস্ট স্টেজে আছে একবারে।
লাবণ্য পুরা ভোকাবুলারি জীবনে চেঞ্জ করতে হবে আমার সাথে থাকতে হইলে লোল। করবো না, তুমি নানার চেঞ্জ করো। চিরজীবন নানারে নানু কয়া গেছে, বুঝছো শুভ্র? এখন হ্যাঁ আমার কাছে হ্যাঁ ওই বুঝছস নানারে নানু কয়া গেছে, বুঝছস? হুম, কে? না আমি বুঝছি। আর নানু হচ্ছে নানি, ওকে? ওরে বাবা তারপর মনে কর করতেছ হয় দাদা হচ্ছে দাদা, কিন্তু দাদা এক্সিস্ট করে না, দাদা হচ্ছে দাদু, আর দাদু হচ্ছে দাদি, বুঝছস? জেন্ডারই সব করে দিছ হয়। ওই পুরা এটাই তো কইতাছি। এখন ওই বলে কি আমিও নাকি মডিফাই করব, ওরটা ফাকড আপ ভাই, এখন আমি নাকি চেঞ্জ করব, পারুম না আমি। আমি জীবনে এরকম হই না জেন্ডার চেঞ্জ করে দিতে, না 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 না। না আমি শুনছি, কিন্তু আমার ঘাড়ে যে একটা এমন পর্ব বুঝি নাই, সত্যি কথা বলতে। ই আল্লাহ, তো আজব ভাই হয়। ওরে ও- মামা, আমি নানা দেহি নাই, দাদা দেহি নাই, আচ্ছা, একদম আগেই মারা গেছে। মনে হয় এইগুলা না শোনার জন্য আগে মারা গেছে। আল্লাহ বাঁচাইছে। না না, আমার দাদাকে লেগে দেখুন, আমি কি বোধই নাই কোন মতো। আমার দাদা দাদিকে আমি কখনো দেখিনি। এবার ঠিক আছে, দাদা দাদি, হ্যাঁ বেটার। হ্যাঁ, তো দাদারে বলবা দাদু, আর নানারে কবা নানু, এ ভাই এগুলো বালসাল হবে না ভাই, এটি এগুলো চেঞ্জ শুনলে আমার করো। দাদি আচ্ছা, আমার গাড়ি নানা খাওয়া নানি, দিল। নানা নানি। এই তো নানা নানি কত ভালো বোঝা যায়, নানু আর নানি, হোয়াট দ্য হেল ভাই। নানু নানি মনে করছে এটা তুমি যদি একজনের দুইবার দেখতেছে, বুঝছো? এটা তুমি যদি কাউরে গিয়া বলো, তাহলে সে কি বলবে, তোমার কি আজ করতে পারে জানো? বলবে কি তোমার নানা কি 2 বিয়া করছিল, একটারে কো নানি আর একটা করে কো নানু, তখন তুমি কি হ্যাঁ, উত্তর ডিফারেন্সিয়েট দিবা? করতেছে। ডিফারেন্সিয়েট করতেছো দুই সতীনের মধ্যে, তখন তুমি কি বলবা? চার বিয়ে করছে। জেন্ডার চেঞ্জ করছি। আসলে বাজে বেতে করে ফেলছো আসলে। আচ্ছা থাক, নানা নানি বলবো। ইয়েস ইয়েস, গুড গুড গুড। এই নানু সানু এক্সিস্ট করার দরকার নেই, নানারে নানু কো বলবা কে ভাই, নানু নানাই বলো না প্যারা। ওই নানা পরে ভাই, আমি না আমার নানা ভাই বলতাম, কত ভালো লাগতো নানা ভাই। হ্যাঁ, হ্যাঁ, আর নানি ওরা আপু বলি আমি। নানি আপু, হোয়াট দেখ দা মামা, ফাক ভাই। আর নানাই এত কষ্ট করে বিয়ে শাদী করছে নানু হুনার লেগা। হ ভাই, তুই What the আমার fuck? আমার তো ইজ্জতে লেগে যাবে, আমার যদি নাতি নাতি আমার কয় এই বেটা এত নানা। মেহনত করে যে পোলাবেন গুলো জন্ম দিছে, ও, হ্যাঁ, আবার মেহনতে তুমি খাই দিছো মিয়া। হ্যাঁ, পরে এসে আমার কইব নানা, আর হোয়াট দা হেল ভাই। এই গরমকালে বলবো what the শীতকালে এত hell? কষ্ট করে হার্ড তোমার ওয়ার্ক করে নাতি পয়দা নাতিরে করছে। বলিও হোয়াট দ্য হেল। হ্যাঁ বলুন থাবর দিমু তো তোগো, এটা আমি বলবো। What the নানি hell? আপু বলি আমি, বুঝছো? আর নানু বলি, নানা হয় বলবো, নাই, নানা নানি। নানা ভাই আর নানি শেষ, বা নানু whatever। নানি আপু। নানি আপু একটু বেশি ইজ্জত দেওয়া হয়েছে আবার, এটা একটা সমস্যা। কি আপু? ইজ্জত দেওয়া হয়ে যায়। শুভ্র, নানি আপু নানু আপু কি? আল্লাহ জানে, আমি এটা লাইফে প্রথম শুনছি, কিন্তু নানা ভাই তো নর্মাল কম, বরং অনেক আমি কম। নানি আপু বলে ডাকি। তোমার সবই ফাকড আপ। তোমার তুমি নানি কি, নিজে তোমার নানি কি আমাকে 16? বলো কেন? হ্যাঁ, হ্যাঁ? এই শুভ্র, তুই কি বলবি, আমার কনভেনশন ফাকড আপ নাকি লাবণ্য কনভেনশন ফাকড আপ? ওকে নানি আমি জীবনে আপু, শুনি নাই। নানি আপু কি? নানি আপু, তারপর নানারে আচ্ছা, না নানু। না, তোমার নানির বয়স কত? 16 বছর? তোমার দাদাকে 80 বছর একটা বিয়ে করছে না নাই? না, আমার নানির হ্যাঁ, বয়স অনেক। আচ্ছা, তাহলে তুমি 1 আপু মিনিট পর কেমনে? ভিডিও কল শেষ হয়ে যাবে, আবার লিংক দিচ্ছি, জয়েন করি। হ্যাঁ হ্যাঁ, অরবিনা কারেন্ট চলে গেছিল, লিঙ্ক দিস, গ্রুপে জয়েন আচ্ছা দেবনি। ওকে। ওর বাপ মা ওরে খুঁজে পাইবো না এখন অন্ধকার। হারিকেন লাগো, হারিকেন। হারিকেন না, হারিকেন আলো কম। হারিকেন আলো বহুত পরে কম। হ্যালোজেন দা খুঁজতে হবে, হ্যালোজেন। আনালে হ্যাঁ। আচ্ছা আমি এখন লিংক দিচ্ছি, এখন জয়েন করো আবার। কাটলাম। ওকে। তো ইন্ডাকশন মোটর আর ওরকম দেখার কিছু নাই, বেসিক্যালি আমি ইন্ডিউস করতেছি, আমি যা করতেছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হইতেছে, ওটার জন্য আমার কন্ডাক্টরের মধ্যে হচ্ছে আমার হচ্ছে হইতেছে। তো আমার স্যার এখানের মধ্যে খুব শর্ট করে সুন্দর করে লিখে দিয়ে দিছে পুরো জিনিসটা, উনি যেটা লিখছে সেটা হচ্ছে যে আমার খাতায় আমি দেখো লিখা, সেটা হচ্ছে যে 3 coils, হ্যাঁ, আর প্লেসড 120 ডিগ্রি অ্যাপার্ট, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপরে পয়েন্ট হচ্ছে যে আরএমএফ, আরএফ মানে হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তারপর হচ্ছে আরএমএফ, হ্যাঁ, হ্যাজ আ নর্থ এন্ড সাউথ পোল। তারপর হচ্ছে ডিউ টু আরএমএফ, ডিউ টু আরএমএফ, হ্যাঁ, ডিউ টু আরএমএফ কি হচ্ছে, উই গেট, হ্যাঁ, ইনডিউসড, জিডি হয়ে গেছে, উই গেট ইনডিউসড, EMF, in the conductor
ইন দ্য মিডল। তো এই যে কন্ডাক্টর ইন দ্য মিডল বলছে না, এই কন্ডাক্টর ইন দ্য মিডলটাই হইতেছে হচ্ছে তোমার ওই রোটর, যেটা আমার দিকে ঘুরতেছে, তাই না? এর ফলে আর কারেন্ট হয়। হ্যাঁ, তো এরপর কি হইছে, সো সো উই গেট আ কারেন্ট ইন ইন দ্য রোটর কন্ডাক্টর। আর এটার জন্য কি হয়, লরেন্স ফোর্স তৈরি হয়। Lorentz force causes induced torque. So এটা হচ্ছে আমার হোল ইন্ডাকশন মোটর এক্সপ্লেন। আচ্ছা, রোটরের স্পিড আর স্ট্যাটরের স্পিড যদি সেম হয় তাহলে কি হবে? তখন থেমে যায়। এখন এইগুলাতেই আসবো, ওকে? তো এখন Okay. কোয়েশ্চেন হইতেছে হচ্ছে যে এখানের মধ্যে সিঙ্ক্রোনাস স্পিড বলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে যে দেখো, আমার যদি কখনো এরকম হয় যে, মানে সোজা কথায় আমার যে এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আবার থিওরি স্টার্ট, সবাই ফোকাস করো, ওকে? দেখো, আমার যখন এই ফিল্ডটা ঘুরতেছে, হ্যাঁ, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমার এখানের মধ্যে কি থাকে, আমার একটা রোটর আছে, তাই না? তো রোটর যখন ঘুরে, তখন এই রোটরের স্পিড, এই রোটরের যে স্পিড হয়, এই রোটরের স্পিড ইন রিলেশন টু আরএমএফটা কি হয়, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তো আছে, হয়তো ঘুরতেছে, আর এখানের মধ্যে কি আছে, একটা রোটর স্পিড আছে, তাই না? যে স্পিড আমি দেখবো রোটর, এখন এটা কি কখনো পসিবল যে ওরা ইকুয়াল হয়ে যাবে? না, ওরা ইকুয়াল হয় না। কারণ ওরা যদি ইকুয়াল হয়ে যায়, তখন কি হয়, যে তখন ওদের এই রোটর যে ঘুরতেছে, ওই ঘুরতেছে কেন? ওই ঘুরতেছে কারণ এই আরএমএফ তার মধ্যে কাট করতেছে। তো ওরা যদি সেম স্পিডে ঘোরা শুরু করে, তখন কি আমি দেখবো যে রোটরের মধ্যে কোনো আরএমএফ কি সে পাবে? সে কি কোনো চেঞ্জিং, সে ম্যাগনেটিক ফিল্ড লাইন ঠিকই পাবে, কিন্তু সে কি চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ পাবে? চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ পাবে না। এর মানে কি? এর মানে হচ্ছে ইন্ডাকশন মোটরের এই যে রোটর থাকে, এই রোটরের স্পিড কোনোদিনই আরএমএফ এর সমান হবে না। কারণ হইলেই আর চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স হবে না, তখন কি হয়ে যাবে, তখন সে থেমে যাবে। থেমে বুঝলাম যাবে না, মানে কি, আরএমএফ সমান কেন? আরএমএফটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন্স না, ওইটাই তো আরএমএফ, তাই না? ফিল্ডের স্পিড থেকে কম হইতে হবে। হ্যাঁ, এই যে আমি দেখাই, এত ভালো করে দেখাই, এই যে এইখানের মধ্যে আমি যদি দেখাই, এই যে ফিল্ডটা আছে না, যেটা আলটিমেটলি তৈরি হইলো, হ্যাঁ? না তো না, বুঝছি, আমি না স্ট্যাটর চিন্তা করতাম, স্ট্যাটর তো ঘুরবোই না। না না সেটা না, এই যে ফিল্ডটা যে ঘুরতেছে, হ্যাঁ, ওই ঘুরতেছে বলেই তো আমার এখানের মধ্যে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স হইতেছে, বলেই তো সে তার মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এই জন্য সে লরেন্স ফোর্স পাচ্ছে, এই জন্য টর্ক হইতেছে। তো ওই এই স্পিডটা যদি কখনোই তোমার রোটর যদি কখনো এইটার সেম স্পিডে চলে আসে, তখন সে কি এক্সপিরিয়েন্স করবে? একটা স্টেশনারি একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাবে না। সে ফিল্ড লাইন্স পাবে শিওর, বাট সে কিন্তু চেঞ্জিংটা পাবে না। কি হয়ে যাবে, চেঞ্জিং যে জিনিসটা আছে না, চেঞ্জিং এলিমেন্টটা আর থাকবে না। আর যদি চেঞ্জিং এলিমেন্ট না হয়, তখন কি আর চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যদি না হয়, যদি চেঞ্জিং না হয়, তখন কি আর ইলেকট্রিসিটি তৈরি হয়? না, তখন পুরোটা অফ হয়ে যাবে। এর মানে কি? এর মানে হইতেছে হচ্ছে যে আমার এই যে রোটর, এই রোটর সবসময় কি করে, লেগস দা আরএমএফ, আরএমএফটাকে, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন, এই লাইনটাকে সবসময় এই রোটরের স্পিড কি হয়, সবসময় কম হয়, ওকে, ওর থেকে একটু পিছায় থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি স্লিপ। উইদিন ক্লাসে স্যার দুইটা জিনিসের মধ্যে একটু ডিফারেন্স বুঝতে বলছিল, একটা হচ্ছে স্লিপ আর একটা হচ্ছে স্লিপ স্পিড। দুইটা সূত্র ডিফারেন্ট তো, এর দুটা লাগে সূত্র ডিফারেন্ট, এবং আমার মনে হয় এইটা হচ্ছে একটা রেশিও, যে ও কি পরিমাণ পিছায় থাকে। আর স্লিপ স্পিড হইতেছে হচ্ছে এই মাঝখানে যে কন্ডাক্টর, ওর স্পিড কত। এটা আমার যতটুকু মনে আছে স্যার, মনে হয় এরকম বলছিল। এরকম একটা আমি সংজ্ঞা দেব কইছিল। হ্যাঁ, আমি না ভুল, না না, স্লিপ স্পিড কি যেটা বলছে আমি এই মাত্র, সেটা কি ঠিক আছে? দাঁড়া আমি খাতা লিখেছি। স্লিপ স্পিডটা একটু দেখ জিনিসটা কি। তো আমার এখানের মধ্যে এই যে রোটরের যে যেটা ঘুরবে, এটার একটা ফর্মুলা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, SYNCRONOUS, সিঙ্ক্রোনাস স্পিড, যেটাকে আমি রিপ্রেজেন্ট করে হচ্ছে NS দিয়ে, এবং আচ্ছা, এটার স্লিপ ফর্মুলা হচ্ছে 120 FE/P। এন্ড স্লিপ বাই এন্ড সিগ ইনটু 100% যেটা ওটা হলো স্লিপ। হ্যাঁ,
আর স্লিপ স্পিড হলো এন্ড সিনক্রোনাস মাইনাস হলো এন্ড মোটর আচ্ছা, আমি এটা যখন দেখবো তখন ভালো করে দেখবো, এরকম বলে আমি ওকে ক্যাচ করতে পারতেছি না, যখন ওকে লিখবো তখন বুঝবো। তো আমার এনএসটা কি? এটা কি স্লিপ? অ্যানেস্টিক স্লিপ না এটা কি সিনক্রোনাস স্পিড, তাই না? এবং এটা কি 120 এফই বাই পি। এফই কি? এফই হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি দিতেছে আমি। এটা তো কোনো ডেডিকেটেড ফর্মুলা না, এটা তো স্যার একটা প্রমাণ আনার জন্য এটা লিখছে। তো হোয়াট এভার। আর পি কি? পি হচ্ছে নাম্বার অফ পোলস। তো আমার পোল যত কমবে তত আমার স্পিড বাড়বে, কারণ আর আমার যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত স্পিড বাড়বে। এটা কি সিনক্রোনাস স্পিড। আমার মনে হয় এটা হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডের যেই জন্য যে স্পিডটা হবে এটা। তো এখানের মধ্যে আমি স্টার দিয়ে লিখে রাখছি, দ্য রোটর won't be the exact speed as RMS because at same speed there will be no changing magnetic flux linkage has asynchronous. Okay, তো রোটর স্পিড ইজ লেস দেন ns। এই ns টা হইতেছে হচ্ছে আমার এই RMS, যেটা আমরা বলতেছি না রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এইটার স্পিড হচ্ছে মেবি ns, সিনক্রোনাস স্পিড। তো এখানে এম আমাদের দ্বারা স্ট্যাটর না, হুম এন স্ট্যাটর না, n এখানে স্টেটর। হুম, স্ট্যাটরই তো জানতাম। তো আমার স্টেটরের জন্যই তো আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা তৈরি হচ্ছে না। হ্যাঁ তাহলে ঠিক তো আছে। ওটা তো ডিপেন্ড করে স্টেটরের উপরেই তো, আর স্টেটরের মধ্যেই তো পোল আমি কেয়ার করতেছি, আর আমি তো ইনপুট দিচ্ছি তো ওইখানে। আমার পাওয়ার সাপ্লাই এগুলো তো সব স্টেটরের প্যারামিটারই তো। তো স্টেটরের তাহলে ঠিক আছে। প্যারামিটারের উপর ডিপেন্ড করবে যে আমার ওই মাঝখানে যে ফিল্ড লাইন্সটা তৈরি হবে ও কত স্পিডে ঘুরবে। এখন আসি আমি রোটর স্পিডে। রোটর স্পিড এখানে লেখা, রোটর স্পিড ইজ লেস দেন ns। ns টাই হচ্ছে ওই rms এর যে স্পিড এটা, এবং তারপরে লেখা হচ্ছে স্লিপ ইজ ইকুয়াল টু ns মাইনাস n nr বাই ns, মানে ইটস বেসিক্যালি আর রেশিও বেসিক্যালি। ওকে, যে আমার আমার ইন্টু এটা 100%। ইন্টু 100% দিলে হচ্ছে আমি পার্সেন্টেজে পাবো। তো এইটার পার্সেন্টেজ হচ্ছে 2 থেকে 6% হয়। এর থেকে বেশি হলে আমার ডিজাইন খুব বাজে ডিজাইন। যদি 2% হয় তাহলে খুবই ভালো, যদি 6% হয় তাও অ্যাকসেপ্টেবল, তার বেশি হয়ে গেলে জিনিসটা খারাপ। এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে স্লিপ। ওকে, এটা হচ্ছে একটা রেশিও যে কত পার্সেন্ট পিছায় আছে বেসিক্যালি। মানে ওটা মানে আমার এই যে স্পিড, আমার যে স্পিডে আমার ওই মাঝখানের ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে তার মানে তার থেকে সে কি পরিমাণ স্লো। মানে 2% মানে বুঝতেছো, স্লিপ স্লিপ 2% মনে করো 6%, এর মানে হচ্ছে আমার যেই রোটর, সেই রোটরটা হইতেছে আমার এই আরএমএফ এর কত পার্সেন্ট, 94% স্পিডে সে ঘুরতেছে অফ। এই যে দিস ইজ হোয়াট 6% স্লিপ মিনস। 6% স্লিপ মানে হচ্ছে আমার আরএমএফ যদি হয়, আরএমএফ এর যে ভ্যালুই হবে না কেন সেটার 94% স্পিডে হচ্ছে আমার রোটর ঘুরবে। সো আরএমএফ যদি 100 আরপিএম হয়, হুম ভাই আমার কলমের অবস্থা খুবই খারাপ, আরপিএম, তাহলে ওর স্পিড হবে হচ্ছে 94 আরপিএম। বুঝা গেছে? সো এটা ওই দিন স্যার পড়ায়, স্যার শেষ করে দিচ্ছে। তো পরের দিন মানে আমাদের একদম ফাইনালের আগে লাস্ট যে ক্লাস ছিল সেটা ছিল 8th ক্লাস, এবং 8th ক্লাসের মধ্যে স্যার আমাদেরকে পড়াইছিল কি কি। প্রথমে পড়াইছিল স্লিপ, তারপর পড়াইছিল ইকুইভ্যালেন্স সার্কিট, হ্যাঁ, আর তারপর পড়াইছিল হচ্ছে পাওয়ার ফ্লো। না, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম কি দেখাইছিল? হ্যাঁ দেখাইছিল। ওকে, তো এখন এই যে এবং উনি এখানের মধ্যে এন স্লিপ পড়াইছিলেন, যে উনি এটা দেখছিল এন স্লিপ। এটা মেবি হচ্ছে আমার স্লিপ কি পরিমাণ সেটাই মেবি ভুলে গেছি, এটা একটু ভালো করে দেখতে হবে। এন স্লিপটা হলো স্পিডটা, আর এনএম কি? এনএম এনএমই হচ্ছে রোটর স্পিড। আমি স্যারকে আলাদা করে জিজ্ঞেস করছিলাম যে স্যার এনএম কি? হুম এনএম হুম হচ্ছে রোটর স্পিড, যে হুম স্পিডে অ্যাকচুয়ালি আমার রোটরটা ঘুরবে। তো এইগুলা হচ্ছে আমাদের, এবং এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এস ইন্টু এন সিনক্রোনাস। কারণ এন সিনক্রোনাস জিনিসটা কি, কোনটা কি ফর্মুলা, তারপর এখানে আরো লেখা ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর, বহুত কিছু লেখা। সো এখানের মধ্যে হচ্ছে অনেক কিছুই লেখা আর কি। এই 8th ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, এখানে স্যার অনেক কিছু বলছিল।
এবং এখানে এয়ার গ্যাপ দেখাইছিল, এখানেও হিস্টেরিসিস দেখাইছিল, এবং এগুলার জন্য ইকুইভ্যালেন্স সার্কিটটা কেন দেখতে এরকম হইলো যেরকমটা হইলো, এখানে অনেক ডিটেলস অনেক কিছু বলছিল, এবং এখানে উনি পাওয়ার ডায়াগ্রামটাও বলছিল, এবং বলছিল যে কিভাবে এখান থেকে ইকুইভ্যালেন্ট আছে, যে রোটর সার্কিট মডেল, এটা উনি দেখাইছিল যে কিভাবে এখান থেকে সিম্পলিফিকেশন করে করে পুরা জিনিসটা অনেক নাইসলি সিম্পলিফাই করে ফেলতে পারবো আমরা। এখানে স্লিপের জন্য একটা স্লিপ ফ্যাক্টর অ্যাড হয়, মানে আমরা আগের অঙ্কে কি দেখছিলাম, আমরা এ স্কোয়ার জেড এল করার পর কি পাইছি, জেড এল প্রাইম পাইছি না? এখানে তো এইটা করতেই হবে, কিন্তু এই যে জেড এল জিনিসটা আছে না, এই জেড এলটা যদি আমি ধরে নিই জেড এল, এখানের মধ্যে কি কি থাকে, এখানে থাকে এক্স এর আর নট, আর থাকে হচ্ছে আর আর মানে হচ্ছে রোটর রেজিস্ট্যান্স, আর এক্স জে এক্স আর নট, এইগুলা থাকে। তো ওদেরকে প্রথমে একটা স্লিপ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এখানে মাল্টিপ্লাই করতে হয়, এখানে ডিভাইড করতে হয়, এরকম। তো আমার এইগুলা একটু পড়া লাগবে, আমি ভুলে গেছি কিছু পার্ট। তো আচ্ছা লাবণ্য আর শুভ্র, আই নিড বোথ অফ ইউ রাইট নাও। সেটা হচ্ছে, আচ্ছা আমাকে বলো তো, স্যার কি বলছিল যে এইখান থেকে উনি ম্যাথকে দিবে? দিতে পারে স্যার বলছিল যদি ম্যাথ দেখাইতে পারে তাইলে শর্ট দিব। শর্ট টাইপের দিতে পারে ও 2 মাস। উনি তো তাহলে স্যার ম্যাথ দেখাইতে পারে নাই এই উনি তো জায়গাতে ম্যাথ করবেন। দেখাইতে পারে নাই, এর মানে ম্যাথ দিবে না, দিলে জাস্ট নর্মাল এক্সপ্লেনেশন দিবে। এখন এখানে রোটর, স্লিপের ওইগুলো থেকে দিবে কিন্তু। আচ্ছা শিওর, আমার তো হ্যাঁ মনে হয়। বলছিল হঠাৎ করে একটা কোশ্চেনের মাঝখানে 2 মার্কে একটা ঢুকা দিতে পারে। তোমার কাছে রেকর্ডিং আছে, শুনো নি? রেকর্ডিং তো আমি যেটা শুনছি ওটা হলো সার্চ করেছে যদি করাতে পারে তাইলে দিব, আর ম্যাথ তো আমার স্যার কাছে করাতে পারে আর না। একটা রেকর্ডিং আছে যেখানে আমি একদম ক্লাসের ফার্স্ট থেকে রেকর্ড করতেছিলাম, তো ওইটা যদি শুনোস তাহলে দেখবে আরো বহু ডিটেলস এ সবকিছু বলা আছে, কিন্তু আমার রেকর্ডিং এ তো শব্দ কোনো কিছু না, বোঝা যায় না। এন্ড ইটস ট্রু, খুব বাজে একটা ফোন আমার, কি আচ্ছা আর করব। তাইলে ওই 3টা ম্যাথই করি আমরা তাইলে। ওই তিনটা ম্যাথ তিনটা ম্যাথ পড়াই এরা, করি এবং আর বেসিক ফর্মুলা গুলা আচ্ছা দেখা যায়। আমি জাস্ট বলি বেসিক্যালি কি হয়। হ্যাঁ, আমরা ট্রান্সফরমারে কি পড়ছিলাম, আমরা ট্রান্সফরমারে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছি না? তো সিমিলার ওয়েতে ইন্ডাকশন মোটরেও আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে সেটা আঁকার ট্রাই করি, এবং কিছু জায়গায় কিছু সিম্পলিফিকেশন করি, এবং ওটা দেখতে এক্স্যাক্টলি সেম। ওকে, ওর মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে যেমন ট্রান্সফরমারের মতো দেখতে, এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম। খালি ওকে আমার সিম্পলিফিকেশনের জন্য, মানে আমরা কি করি, মনে করো আমার একটা ট্রান্সফরমার আছে, ওই কি একটা ম্যাগনেটিক, এটা কি একটা ম্যাগনেটিক ট্রান্সফরমার না? তো আমরা যখন ইকুইভ্যালেন্ট এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, আমরা কি করার ট্রাই করি, যে এই পুরা পার্টটাকে রিপ্রেজেন্ট মানে সরায় দিয়ে এই পুরা জিনিসটাকে একটা পারফেক্টলি ইলেকট্রিক্যাল সার্কিটে রিপ্রেজেন্ট করতে চাই না? তো করার সময় যেটা হয় যে দেখো, এইটা মনে করো আমার স্টেটরের এই যে বিভিন্ন এরকম পোল গুলা, তাই না? এই যে এগুলো হচ্ছে আমার বিভিন্ন পোল, এবং এই পোলের জন্য এই যে এরকম মনে করো, আমি সিম্পলিফাই করে রাখতেছি। আচ্ছা সুন্দর করে, আচ্ছা আমার কাছে না খুব সুন্দর একটা বিএলডিসি মোটরের ছবি আছে, আমি এটা যদি আমি যদি দেখি তাহলে পাইতে পারি, দেখি তো। ওয়েট, এটা দেখি, ওয়েট, সেভ করা অনেক কিছু থাকতে পারে, দেখি। কুইক শেয়ার না, ওয়েট, ইন্ডাকশন মোটরও না, পাবলিশ টু গ্যালারিও না, দেখি তো কি, আচ্ছা এখানে মেবি, ওয়েট, কিভাবে জানি পেস্ট করে অনেক কিছু সেভ করে রাখা যায়, দেখি তো। না এগুলো না, দাঁড়াও এটাও না, দেখি তো। এটা মেবি কুইক শেয়ার, শেয়ার পাবলিশ টু গ্যালারি, ক্রিয়েটিং ভিউ সেটিংস, ইন্ডাকশন মোটর, না এটা না, ভিউ সেটিংস না, এটাও না, এটা কি ডিসকানেক্ট, না না আমি ডিসকানেক্ট কেন করবো, তারপর সেটিংসে যদি যাই তাহলে না, ওরকম কিছু নাই। ওয়েট আ সেকেন্ড, ওয়ার্কিং, না আমি শেয়ার করব না, টেমপ্লেট সেটিংটা না। অনেক সময় অনেক কিছু শেয়ার মানে অনেক কিছু সেভ করা থাকে, অনেক সুন্দর ডায়াগ্রাম বা এগুলো সেভ করা থাকে, তো সেগুলো সেভ করা থাকলে যেটা হয় যে ওগুলো আনে কেমনে, ভুলে গেছি পুরো। ও আচ্ছা এইখান থেকে আনে, মেবি মেবি এখান থেকে আনে, দেখি তো। হ্যাঁ আনলে এখান থেকে আনে। না এটা না, এই নোটেবিলিটি, এটা আমি খালি ভুলে যাই। এটা হচ্ছে মার্জিন, এই যে এটা পাইছি ফাইনালি। তো এই দেখো, এটা কি
এটা মনে হয়, হ্যাঁ এই যে এটা। দেখো, এটা এটা হচ্ছে একটা বিএলডিসি মোটরের কোর। যদিও এটা একটা বিএলডিসি মোটরের কোর, বাট তোমরা তাকাইলে বেসিকটা বুঝতে পারবা ভালো করে। যেটা হচ্ছে হোয়াট দ্য হেল ভাই, এই দেখো এখানের মধ্যে আনগ্রুপ, ইয়েস দেন। এখন আমি হচ্ছে এই পার্টটা সরাই দিলাম, তো আর মাঝখানে, সরি মাঝখানে পার্টটা মুছে দিলাম। এই দেখো এই এই কি হইতেছে, যে মনে করো এই পার্টের মধ্যে এই যে এইগুলো যারা দেখতেছো ওরা হচ্ছে সব কি স্টেটরের হচ্ছে বার গুলা মনে করো, হ্যাঁ, কন্ডাক্টিং বার গুলা এগুলা। আর এখানে বাইরের পার্ট যেগুলো হলুদ করে দেওয়া, আচ্ছা আমি এখন হলুদ করে দিই, ওকে। এই যে যেগুলো হলুদ করে দেওয়া ওরা হচ্ছে আমার স্টেটরের মনে করো বিভিন্ন যেই স্লট গুলো আছে এইখানের মধ্যে মনে করো কয়েল দেওয়া আমার, ওকে। তো এইরকম পুরা জিনিসটা করে দেওয়া। তো এখন এইখানের মধ্যে যেটা হইতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার দেখো ওদের মধ্যে কি একটা এয়ার গ্যাপ আছে না, হ্যাঁ। তো আমরা করি কি, যখন এই ট্রান্সফরমারও তো কি ছিল, একটা লিকেজ ফ্লাক্স ছিল না, যেটার জন্য হচ্ছে আমাদের গ্যাপটা ছিল, যেটা আমরা মডেল করার ট্রাই করছি। তো সিমিলার ওয়েতে আমাদের এখানে পুরা জিনিসটা একটা রাউন্ড জিনিস, আমাদের এখানে এয়ার গ্যাপ আছে, তারপর আমাদের এখানেও কি আছে, হিস্টেরিসিস এর এফেক্ট আছে। কিন্তু আমার ট্রান্সফরমারের থেকে এখানে হিস্টেরিসিসের এফেক্ট আরো বেশি, কারণ আমার ম্যাগনেটিক ফিল্ড গুলো কিরকম যাওয়া লাগতেছে, লস কিছু জায়গায় আরো বেশি। এগুলো না আমি ডিটেলস এর পরে আরো ভালো এক্সপ্লেনেশন দিতে পারবো। কিন্তু আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল করতে চাই, তখন পুরো জিনিসটা করতে গিয়ে একটু প্যারা খাওয়া লাগে। সো একটু কিছু জিনিস কনসিডার করা লাগে, কিছু জিনিস একটু এডিশনাল, মানে আমাদের কনসিডারেশনে আনতে হয়। তো এই জিনিসটা যখন আনি, তখন আমরা যখন ইন্ডাকশন মোটরের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট করি, দেন আমাদের কিছু জিনিসপত্র আসে। এগুলা খুব কমপ্লিকেটেড না, এগুলা ইজি, কিন্তু আমি অনেকদিন পড়ি না তাই ভুলে গেছি। এগুলো স্যার পড়াইছে এটলিস্ট 1 সপ্তাহ আগে কি আরো আগে তো হবেই। কদিন হবে, বহুত দিন হচ্ছে, মেবি 1 সপ্তাহ তো হয় নাই, বাট 4-5 দিনে ভুলে গেছি, ভালোই সব খাই ফেলেছি। এই আমাদের লাস্ট ক্লাস আমরা কয়দিন আগে করছিলাম, 4-5 দিন আগে, এরকম আগে ফেব্রুয়ারি লাস্ট ক্লাস করছি আমরা 24 তারিখে। 24 তারিখে, আজকে কয় না, তারিখ? 23 তারিখে করছি, তাও 205 এর। 205-এ। তো হুম, আজকে হচ্ছে 28 তারিখ, 5 দিন ক্লাসে ইউনিভার্সিটিতে যাই না। তো এগুলো আমি 205, পড়ছিলাম 6 দিন 6 আগে, দিন হয়েছে। 6 দিন আগে। সো ডেফিনেটলি 6 দিনের মধ্যে এগুলো একবারও না উল্টানোর কারণে অবভিয়াসলি খায় ফেলাইছি। বাট তোমরা আমাকে এখন খুব আজকে বললে ক্লিয়ারলি কালকে যদি বললে যাই। আচ্ছা, সো ইন্ডাকশন মোটরের বেসিকটা কোনো প্রবলেম নাই। আর কালকে পড়তে বসার আগে আমি অবশ্যই হচ্ছে ইন্ডাকশন মোটরের এই ইকুইভ্যালেন্ট সার্কিট আছে না, ইকুইভ্যালেন্ট, এই ইকুইভ্যালেন্ট সার্কিটের যেই ম্যাথ গুলো আছে, যেগুলা স্যার দেখাইছে, হুম। সবকিছু ভালো করে নিজে ইনশাল্লাহ দেখে নিব, যেন তোমাদেরকে বলতে পারি। কারণ ম্যাথ না আসলেও যদি কোনো সময় কোয়েশ্চেন আস্ক করে, যেন কাঁপাই দিতে পারি। এইটা হচ্ছে আমাদের প্ল্যান ইনশাল্লাহ। এটা আচ্ছা, হচ্ছে যে সার্কিটের কি মানে ইকুইভ্যালেন্ট সার্কিট, তারপরে হুম, রোটর সার্কিট, এগুলি কি আঁকা লাগবো? এগুলো আঁকা লাগবে হচ্ছে ওই সার্কিট ডায়াগ্রাম যে দেখতে যেরকম, ওগুলো আঁকতে স্যার দিলে দিতেও পারে। ফর এক্সাম্পল, কারণ স্যার কি বলছে লাস্ট ক্লাসের আগ পর্যন্ত, তো আমি যদি এটা তো হার্ড, আমি বলি একটা রোটরের মানে একটা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে হচ্ছে এরকম। আচ্ছা ওমর, এখন হুম, ওই যে কোশ্চেন গুলা, কোশ্চেন ধরে কেমন পড়বে? এখন সবই তো পড়ছি, কোশ্চেন ধরে পড়তে তো সমস্যা হওয়ার কথা না। না, এখন কোয়েশ্চেন ধরে পড়তে আমার কোনো অসুবিধা নেই, আমাদের ইনশাল্লাহ কারো প্যারা হওয়ার কথা না ইনশাল্লাহ। কারণ আমি যদি ট্রান্সফরমারে যাই, দেখবা ট্রান্সফরমারে যা আছে সবকিছু পড়ছি। খালি ওই যে যে একটা ম্যাথ আছে না, ওই যে কিসের ম্যাথ জানি ছিল, যেটা যে ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্টে আমার ট্রান্সফরমারের যে ম্যাথটা, ওই একটা হুম। ম্যাথই হচ্ছে আমারও নিজের একবার প্র্যাকটিস করে নেওয়া লাগবে। প্র্যাকটিস করে নিলে দেন আমার আর কোনো প্যারা নেই। ওটা আমি কালকে দেখানোর পরে প্র্যাকটিস করবো, হ্যাঁ এখন না। শিওর, ওটা আমি কালকে প্র্যাকটিস করলে আমার ম্যাথ হয়ে যাবে। তো আমার কনসেপ্ট বুঝার আর কিছু নাই, একটাই খালি জিনিস বাকি, সেটা হচ্ছে যে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা। তো এইটা হচ্ছে আমার একটা ট্রান্সফরমার, একটা মানে একটা ইন্ডাক্টরের, এই যে এটা হচ্ছে আমার ইন্ডাক্টরের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখানের মধ্যে কি থাকে, এখানের মধ্যে একটা ইন্ডাক্টর থাকে, আর আমরা রেজিস্টরটাকে এই বরাবর এঁকে ফেলি, এই তো। তো এটা হচ্ছে আর আর, আর এটা হচ্ছে জে এক্স আর, আর মানে সব রোটর। আর এখানে যা লিখি, এটা হয় হচ্ছে R1, এটা হচ্ছে হয় JX1, তারপর হয় JXM, এটা হয় হচ্ছে এটা হচ্ছে RC, হয় RC, RC,
এই তো মানে এক্স্যাক্টলি দেখছো ট্রান্সফরমারের মতোই, কিন্তু খুব আহামরি ডিফারেন্ট না, কিন্তু কিছু ট্রান্সফরমার আমরা এই সাইডটা ওপেন রাখি না লোড এখানে যে এই সাইডটা ওপেন রাখে না, এবং কিছু ডিফারেন্স আছে, যেমন ফর এক্সাম্পল আমাদের ট্রান্সফরমারে কি থাকে, টার্নস রেশিও থাকে না, এখানে কি থাকে, এখানে থাকে ইফেক্টিভ টার্নস রেশিও। ইফেক্টিভ টার্নস রেশিও কেন থাকে, কারণ আমাদের ওই যে আমরা যদি এই দেখো, আমরা যদি একটা রোটর দেখি, রোটর দেখতে কেমন, এই যে রোটরের মধ্যে এই যে এরকম বার থাকে, তো এই বার গুলোকে তো আর আমি পুরাপুরি ট্রিট করতে পারি না একটা কয়েল টার্নের এটা মতো। হিসাব করা যায় না, এটা হিসাব করা যায়, আমরা একটা ভ্যালু আন্দাজ করে ধরে নিই। ভোল্টেজ দিয়ে হিসাব করতে হয়। ভোল্টেজ দিয়ে একটু হিসাব করতে হয় আর কি, এটা একটা সিস্টেম আছে। তো এ এফেক্টিভ, এই যে এ ইফেক্টেড টার্নস রেশিওটা আমরা বের করে নিই, মানে ইকুইভ্যালেন্ট একটা আন্দাজ করে নিই যে এত দিয়ে মাল্টিপ্লাই করলে এজ ইফ ওর মধ্যে পুরা কয়েলই ছিল এরকম, তাই না? তো এই তো এই রে, আর কিছুই না, দ্যাটস ইট, ইটস ভেরি ইজি সিম্পল। এখানের মধ্যে কারেন্ট এদিকে যায়, এই যে এদিকে দেখলাম I1 এবং এদিকে থাকে আরএমএফ I2। গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট। আরএমএফ এর গ্রাফ আবার কোনটা? ওই যে একটা স্যার আঁকছে না, ওই যে দেখ, এটা লাস্টে একটা গ্রাফ আঁকছে স্যার। এই যে এগুলা না না না, দাঁড়া আমি ছবি দিতেছি এক মিনিট। দে। পারাইছি। ওকে, দেখি তো কি পাঠাইছস। ও আচ্ছা, এই গ্রাফ হচ্ছে এই যে, মানে এই যে এটা। এরা স্যার দেবই কইছে। ওকে, এইটা তাহলে আমরা ভালো করে, এই যে এইগুলা তাহলে আমরা ভালো করে পড়ে যাব, এইগুলা তাহলে ভালো করে পড়া লাগবে কালকে আমাদের এইগুলা স্যারে বেসিক। যেটা দেব কইছে এডি আমি প্রশ্ন দুটো পড়ে যাই মোর মারা ডাইরেক্ট হারাম মস্ত লিখুন। শিওর শিওর, এটা করা উচিত, সত্যি কথা বলতে করা উচিত। তো কালকে আমরা ইনশাল্লাহ বসে যা ম্যাথ আছে, যা আছে সবকিছু একবারে বসে শেষ করব। আর আমি যদি এখন আবার একটু রিক্যাপ দিই, লাবণ্য, আমি জানি লাবণ্য টেনশনে মরে যাচ্ছে। ওকে, আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে, দেখো আমাদের আমাকে একটু স্যারের গুলা মুখস্থ করতে পারলেই হবে, আমার মাথা ঘুরতেছে, আমি পারবো না। দেখো দেখো আমাদের না সবই পড়া শেষ। দেখো আমি দেখাই কেমনে সব পড়া শেষ। দেখো হুম, আমাদের, দেখো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপাল এত ইজি, বুঝার কিছু নাই। স্যার জীবনও জিজ্ঞেস করবে না হাউ আ ট্রান্সফরমার ওয়ার্কস। উনি যদি বলে, উনি খুব বেশি হলে বলবে যে কোর লসটা এক্সপ্লেন করো। সো কোর লসটা এক্সপ্লেন করতে পারার এবিলিটি তোমাদের স্যার আছে, এটা বহুত বলছে easy। যে হাউ টু অপারেট এন্ড প্রবলেমস এন্ড ইস্যু ফর আ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, হ্যাঁ এটা পড়তে গেছে মেনশন কইরা। ভাই, তুই আমাকে এরকম মাঝখানে মাঝখানে ছিটাই ছিটাই কোয়েশ্চেন করবি না, তোর যা মনে আছে সব তুই কালকে আজ করবি, কালকে সবকিছু আমি আজ মাথায় রাখ। করতেছি না, স্যার কি পড়তে গেছে আমি ওটা কইতাছি। যা আছে সব তুই মাথায় রাখ, কালকে আর বলবি সব, কালকে খুঁড়ে খুঁড়ে অ্যান্সার সব বের করে তারপর ইনশাল্লাহ পরীক্ষাতে যাব। তারপর হচ্ছে ইকুইভ্যালেন্স সার্কিট, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্স সার্কিট অনেকবার পড়ছি, এটা না একটা ভিডিও আছে লাবণ্য, আমি দিয়ে দিছি চ্যানেলে, আচ্ছা, ওটাও হ্যাঁ, আমি তোমাকে দিয়ে দিব দরকার হলে, ওটা আমি লিংক দিছি, তুমি জাস্ট আচ্ছা, ভাইবাদেরকে আচ্ছা। রিলেই পেয়ে যাবা। ওই ভিডিওটা তুমি জাস্ট 2 স্পিডে দেখো, 1 ঘন্টা 40 মিনিটসের মধ্যে দেখা হয়ে যাবে। সো ইকুইভ্যালেন্স সার্কিট, ওখানে ম্যাথও করে দেওয়া আছে। কোন ম্যাথ? এই যে এই ম্যাথটা দেখতেছো না, ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের হুম, ম্যাথ, ওটাও করে দেওয়া আছে। সো পুরো হুম, চিন্তা নাই, তুমি জাস্ট ভিডিওটা দেখো, ডান। তারপর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, এখানের মধ্যে কি করবা, ফেজ ডায়াগ্রামটা খালি মুখস্থ করবা। তিনটা ফেজ ডায়াগ্রাম, একটা হচ্ছে রেজিস্টিভ লোডের জন্য, একটা হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য, আর একটা হচ্ছে আচ্ছা, ক্যাপাসিটিভ লোডের জন্য। এবং জানবা যে দেখো রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর, ওদের জন্য কি, ওদের জন্য পজিটিভ রেগুলেশন লাগে। ভাই আমার হুম, নিব আর কাজ করতেছে না, লিখতেই চাচ্ছে না। রেগুলেশন, ওকে। আর তা হেল ভাই, লিখতেই চাইছে না। রেগুলেশন, আর ওর জন্য আচ্ছা, আমি কি, এটা বুঝছি। নেগেটিভ এটা হচ্ছে রেগুলেশন। রেগুলেশন, হ্যাঁ জানি। হ্যাঁ, আমি এগুলো সব মুখস্থ করবো কালকে, দাঁড়ো সন্ধ্যা শিওর থেকে। শিওর শিওর। আর সকালবেলা হচ্ছে আমরা সকালে ল্যাপটপ আর্লি থেকে। মর্নিং পড়তে বসবো, যা হ্যাঁ, মেথ আছে সবকিছু। আমাদের এক্সাম্পল তিনটা, আমি এগুলো এখনই রাতে দেখা শুভ, 2.1, 2.2 আর 2.5। দেখি এমন থ্রি কি না, আছে না। ফাইভ না। 2.2, 5, 3 না, 2.1, 2.2 আর 2.5। আমি আচ্ছা, দেখতে চাই যে এইগুলোর মধ্যে এমন কি আহামরি আছে, ওকে, যে যেটার জন্য এত প্যারা খাওয়া লাগতেছে। তো এই তো। আর তারপর হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার, ওই সুন্দর ডায়াগ্রাম, আর ডেল্টা টু ওয়াই কনভার্সন, এই তো শেষ। তো এইটা হচ্ছে আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার, যেটা পুরোটা পারফেক্টলি আঁকছি। তো এটা যখন আঁকার ডান, মানে এটা তো ভালো করে মনে ওই রাখবা। ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে এটা। হ্যাঁ,
মানে ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে ও আচ্ছা, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমার ট্রান্সফরমার, আর এইটা হচ্ছে আমার ওয়াই ডেল্টা কানেকশন। মনে রাখবা ডেল্টা কি, ডেল্টা হচ্ছে এ টু বি ওয়ান আর বি টু সি ওয়ান কানেক্টেড থাকে, আর সি টু আর এ ওয়ান, মানে এটা এরকম মনে রাখবা যে আমার ডেল্টায় 3টা ইনপুট কি হবে, এ টু কানেক্ট করব বি ওয়ান এর সাথে, আর বি টু কানেক্ট করব, আর আমার আইপ্যাডের কলমের কালি লিখতে চাচ্ছে না, দোয়া করে যেন কালকে একটা দিন যেন একটু লিখে ফেলে, আর নাহলে বহুত প্যারা আছে ভাই। তো বি টু যাবে সি ওয়ানে, আর সি টু যাবে হচ্ছে এ ওয়ানে, এবং এই দেখছো এইখান থেকে প্রত্যেকটার সাথে 3টা ফেজের ইনপুট, এটা হচ্ছে ডেল্টা। ওকে, আর ওয়াই কানেকশন কিরকম হয়, ওয়াই কানেকশনের মধ্যে হয় হচ্ছে যে এ ওয়ান থেকে একটা আউটপুট, বি ওয়ান থেকে একটা আউটপুট, সি ওয়ান থেকে একটা আউটপুট যায়, আর আমার কি হয় এইখানের মধ্যে আমি কি করি, এই দেখো এ ওয়ান প্রাইম, বি ওয়ান প্রাইম আর সি ওয়ান প্রাইম, ওরা সবাই শর্ট থাকে, এবং ওদের থেকে যে তার বের হয় ওই হচ্ছে নিউট্রাল। শেষ। এই তো ওয়াইটা আমার এখানে ডেল্টাটা আমার ওয়াই কনভার্ট হয়ে গেল, শেষ, আর কিছুই নেই। বুঝা গেছে? এই তো। আর তোমাকে যদি এরকম ডায়াগ্রাম দিয়ে বলে কোনটা কি, তাহলে হচ্ছে আমরা খুব ভালো করে বলে দিতে পারবো যে এখানে কোনটা কি হইতেছে। তো আমি যদি এটা কালা ধরি, তাহলে হচ্ছে এইটা, ওরা কি, ওরা হচ্ছে ফিনস। ওকে, এই যে ওরা হচ্ছে ফিনস, যে ফিনস গুলো কি করে, ওই তেলটাকে গরম করলে, গরম হয়ে গেলে ঠান্ডা করে, ঠিক আছে। আর এই উপরের এগুলা কি, লাবণ্য বড় তো, এগুলোর কি বলে? এগুলা হ্যাঁ, উপরের এগুলারে কি বলে? একটু আগেই মনে করছিলাম আমার ভুলে। চিন্তা করো। পাওয়ার ব্যাংক। না, বল। দাঁড়াও আমার মনে আছে। দাঁড়াও। ও। ওদেরকে কি বলে বলতো, এই যেগুলোকে? এটাকে আমি বলি রেডিয়েটর। হ্যাঁ, ভেরি গুড, রেডিয়েটর বলি। রেডিয়েটর সাউন্ডস ওয়ে বেটার। রেডিয়েটর একজন ইঞ্জিনিয়ারের ওয়ার্ড, ফিনস হচ্ছে একটা কি বলবো, নন ইঞ্জিনিয়ারের কথা। ওকে, আর এই উপরে এগুলো কি, যদি না বলতে পারো তোমার কিন্তু বাইর দেওয়া হচ্ছে, সত্যি কথা বলতে। আমি 2বার করে মনে করছি, আবার পারতেছি না। আবার মনে করা ট্রাই করো, এত ইজি একটা ওয়ার্ড, দাঁড়াও। এটা খুব ইজি একটা ওয়ার্ড। আমেরিকার কোন প্রেসিডেন্ট ইরাক ওয়ার স্টার্ট করছিল? জর্জ কোন হালার পুত? আমাকে এর চেয়ে তো এটাই ইজি আছে এগুলো বলার চেয়ে। এমন ক্লু দেয় যেগুলো আমার মাথার দুই দিকেও ঢুকবে না। আরে ভাই, জর্জ বুশ। ও আচ্ছা, হ্যাঁ, কি বলে? জর্জ বুশ বলে। না, আচ্ছা তো বাদ দাও, তোমরাই বলো। আরে ভাই, বুশিং বলে, বুশিং। আল্লাহ ভাই। জর্জ বুশিং। আমি জর্জ এই বুশে ওয়ার্ড বলে আমি দিছি। শুরু থেকে আল্লাহ। দুবার করে আচ্ছা বলো তো বলেছি। লাবণ্য, এটা কি আর তাহলে? না, এটা কি বলো না, তোমার তো পাস এটা করা হচ্ছে লাগবে। কুলার। কুলার, এটা কুলার। এটা কনজারভেটর। হ্যাঁ, এই তো ভেরি গুড, কনজারভেটর। আর এইটারে কি বলে নিচে? এটারে বলে হচ্ছে হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ। এটাই হচ্ছে কুলার। এটা ট্যাঙ্কি। কুলার এখানে এক্সিস্ট করে না। কুলার কি, কুলারটা হচ্ছে অয়েল রে বাপ, অয়েল। আল্লাহ, রেডিয়েটরটা কুল করে। যদি কেউ বলে যে কুলার হচ্ছে রেডিয়েটর, তাও মানি। ও ট্যাঙ্কি রে কে বলে কুলার ভাই, সিরিয়াসলি? একটা এসি, একটা টাওয়ার, একটা কুলার। আর এরা কি, এই যে এই পিচ্চি পাইপটা কি, এরা তো শুভ্র বলতে পারার কথা। এটা শুভ্র বলবে। এরা কি বলতো? তোমরা এই যে এই ছোট পাইপ বাইরে হয়ে যাচ্ছে অন্যদিকে। আরে এনে তোর ওই যে আমি কই সিলিকারা থাকে যেটা যে জায়গায়, এটা ওইটাই। পুরাটা ঠিক করে কত, এই পুরাটার নাম কি? নাম কি? পুরো নাম, আচ্ছা নাম তো খেয়াল নাই এটার। নাম চিন্তা করে বল। আমি আরে একবার নাম সিঙ্ক বলে আর কি, বেসিক্যালি সিঙ্ক এটা বলে। সিঙ্ক না, ইডিয়েট। এটার একটা স্পেসিফিক নাম আছে। কি উইথ সিলিকা সেল বলতো? বুঝি না, আরেকবার কত? আরে ভাই ব্রেদার। এই তো ব্রিদার, এই যে ব্রিদার উইথ হ্যাঁ, সিলিকা আমি তো সেল। জিনিসপত্র তো ঠিকই মনে আছে। ঠিকই মনে আছে, নাম মনে রাখতে হবে। তুই কি লিখে রাখবি? স্যার ওই যে ওইটা লিখে রাখবি। স্যার ওই যে সিলিকা সেল, ওইটা মনে সমস্যা কি, রাখতে আমি হবে। তো টাওয়ার মার কমু না, সমস্যা নেই। কুলার, এসি, টাওয়ার, ফ্যান, পাংখা।
আমি কুলার বলবো। তুমি কুলার না না প্লিজ এগুলা রেডিয়েটর বলো প্লিজ আরে কুলার না, বলো আমি না। এগুলো ভালো করে নামগুলো আরেকবার দেখে যাবো। হ্যাঁ বলো তো এটার নাম কি বলছিলা? বেঞ্চে লিখে রাখবা শেষ। এইটার নাম বলছিলাম রেডিয়েটর। আল্লাহ মাথা উপরে টাওয়ার টাওয়ার টাওয়ারটাতে কি বলছিলাম? ও এই যে আচ্ছা, এটা ও আচ্ছা, এটার কি বলছিলাম? এটাকে বলছিলাম হচ্ছে কি বলে, দাঁড়াও কনফিউজ করতে, আমি কিছু বলবো না। আমরা কোনো কনফিউজ করি না। আমি বলছি এটা কি বেসিক্যালি কি রে ভাই? এই তুমি মাইক্রোফোন অফ করে রাখো, আমি তোমার কি করব আমি অফ কিন্তু? করবো, আমি এগুলো মাইক্রোফোন অফ করে রাখছে। অ্যান্সার ঠিক, মান ইজ্জত খাইতে যাচ্ছি না, আমি বন্ধ মানিজ্জত করলাম। খাওয়ার এখানে আগের কিছুই থেকেই নাই। নাই। এই যে আমাদের এখানে কারো মানিজ্জত নাই। আমরা সবাই বেহায়া, সবাই পড়ালেখা করতেছি, কিছু করার নেই। তো আর অরবিট এখন কালো। তো এখন বলো 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 ওই উপরে আর্চার টাওয়ার গুলারে কি বলে অ্যাকচুয়ালি? বুশিং। হ্যাঁ ভেরি গুড, বুশিং। এই তো মনে রাখবা আমেরিকার জর্জ বুশ হালার যুদ্ধ শুরু করছিল। হ্যাঁ তো ওই আচ্ছা, হালার ঠিক। নামে হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে বুশিং। ওকে কারণ এত হালারে খারাপ। বক্সিং করা উচিত, মারা উচিত ছিল। বুঝছো? তো এটাই। আর হুম। পুরা জিনিস আছে দেখছো, পড়ালেখা তো অলমোস্ট ডান। এত প্যারা খাওয়ার কি হইলো রে ভাই? ইজি তো। আমার মুখস্থ করতে হবে সবকিছু নতুন করে। বলো তো এইখানের মধ্যে কে না, কোনটা কি? না, বলো 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 না, হাই ভোল্টেজ, বলো হাই ভোল্টেজ উপরে পেঁচানো থাকে নাকি লো প্লিজ না, ভোল্টেজ আমি উপরে জানি না, পেঁচানো থাকে? জানি না আমি। থাবর তুমি দেব শুধু বলে দাও। থাবর। এই হাই সিরিয়াসলি ভোল্টেজ উপরে পেছানো থাকে, শেষ। হাই ভোল্টেজ উপরে পেঁচানো থাকে, লো ভোল্টেজ ভিতরে পেঁচানো থাকে। এই তো ভেরি গুড, সবই তো পারতেছো। তারপর অয়েলের কাজ কি? অয়েলের কাজ কি বলো তো? কুলিং করা। আরেকটা কি আছে? আর এটা কি আছে মানে? আর এটা ইনসুলেটরের কাজ করে। হুম। তেল কি কারেন্ট ফ্লো করতে দেয় না তো। সো তেল হচ্ছে ইনসুলেশন করে এবং কুলিং করে। আর এই যে ডায়াগ্রামে ওরা কি, এগুলা কি বলো তো লাউনো? রেডিয়েটর। হ্যাঁ ভেরি গুড, রেডিয়েটর। আই আর হাই এ প্লাস। আসলে এ প্লাস এর উপরে বেড়া, এ স্টার বেড়া। আর এটা কি? এই যে এরা কি? পারি না এরা আল্লাহ। কি? এরা কি? কোনটা এটা? এই যে এটা কি? এটা কি? ওটার সাথে এটা বুঝতে পারতেছি না তো। এই দেখো একটু দূরেই করে বলো। এই যে এই জিনিসটা কি মাঝখানে? এটা বোধহয় ট্যাঙ্ক। না না ট্যাঙ্ক নিচে, এইটা ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্কে ও, তেল আছে, তেল ভর্তি, পুরাটা তেলে চুবানো। এই পুরা জিনিস কিন্তু তেলে চুবানো, পুরাটা। হ্যাঁ। তো ট্যাঙ্কি মানে ট্যাঙ্কির মধ্যে এক্সট্রা তেল থাকে, এই যে নিচে এক্সট্রা তেল থাকে, এরে আর কিছু না। বাট এই জিনিসটা কি? এই যে এই সলিড জিনিসটা কি? এয়ার গ্যাপ। না, দেখে বল, দেখে ভালো করে চিন্তা ভাবনা করে বলো এই জিনিসটা কোনটা কি? কোনটা? এই যে এটা কি? এটা এটা কি ওই কোর, ছবি কোরের দেখি তো। পার্টটা শেষ আর কি? হুম কোরের ওই ছবি। পার্টই তো, কোরই তো। এক্স্যাক্টলি, এটা কোর। এখানে লেখা আছে এটা কি কোর। তাহলে কি জানতে চাইছো? কোর তো জানি। তো আমি তো বললাম এই জিনিসটা কি আমি ভাবছি বলছি এটা তো। অন্য কোনো একটা নাম আছে, আরে করতে না, উপরে লেখাই আছে, আমিও তো কোরই দেখে তো। বলে দিতে পারি। হ্যাঁ এটাই তো, তোরা যে গাধার তারের নাম সব। আছে, তার পেঁচানোর নাম আছে, এটা কি বলে? কি? তার পেঁচানো, যে এটার একটা নাম আছে। সলিনয়েড বলা যেতে পারে। না, ওয়াইন্ডিং। ওটা তো তারের ওয়াইন্ডিং। হ্যাঁ ওয়াইন্ডিং, হ্যাঁ ভেরি গুড। নট ব্যাড। মায়া, ভালো ছাত্র। এক মার্ক বেশি পেয়ে গেলাম তখন থেকে। আগে জীবন যুদ্ধে আগে গেছিস মামা, পিছাই রইলাম বাল। আর ওয়াইন্ডিং। আর এটা কি ছিল জানি? হুম, রিজার্ভ। এটা তো কি বলে, কি বলে, কনজারভেটর। হ্যাঁ কনজারভেটর, রিজার্ভ। অরবিনের প্যাট। হ্যাঁ তাসিরের ব্যাট, তাসির। তোর পেট আর তাসিরের পেটের মধ্যে কোনো ডিফারেন্স নেই জানো? প্যাটটা একটু উল্টে দেবো, আমার পাইশা হয়ে পড়ছে। ওই রাইতের বেলা কি শুরু হলো এটা? এই ব্ল্যাক বয় অরবিন, কি অবস্থা? তো আচ্ছা, আমি আসল ট্রান্সফরমারে এই নিউটনের সিরামিক পেডিংটা পাইলামই না খুঁজা। এত খুঁজলাম, রাস্তায় হাঁটি আর খুঁজি, পাই না। এই যে এইটা তাই না? হ্যাঁ, এগুলা এইটা, বলতেছস হ্যাঁ। না? হ্যাঁ ভাই হ্যাঁ। এগুলা পাস না কেন? কারণ এগুলা উপরের দিকে পয়েন্ট করা থাকে, এই জন্য তুই দেখতে পাবি। উপরেও খুঁজছি, সব তিনটা দিন না, কিন্তু এর চারটা নাই লম্বা কোনো মানুষও দেখতে পারে, খারুরা দেখে না। তিনটা মানে তুই কি বড়? এই শুভ্র, নিজে পছন্দ কেন শুভ্র? তুই কি এই বড় গুলো দেখতে পারোস? পিচ্চি গুলো দেখতে পারোস না? সবই দেখতে পারি, পিচ্ছি গুলো বড় গুলো, কিন্তু ফোর্থ সবগুলো তিনটা দিন না, চারটা কোনো দিন। মানে 6টা দেখো, নিউট্রাল 7টা দেহস দেখো না না, না? তাই না? হ্যাঁ, ওইটাই।
কই দেখছস তুই 6টা দেখছস নাই? আচ্ছা দেখতে হবে, আমার খোঁজা লাগবে। তোকে বাড়ির লাগে ট্রান্সফরমার নাই? আমার বাসায় আমার বারান্দা আমার তাকাইলেই দেখা যায়। আমার রুমের লগে ট্রান্সফার ফুটলে এই সব বেটা। জায়গায় আসলেই বাহ, সেই শুভ 2 ইঞ্জিনিয়ার হয়, বাইরে থেকে কত কাঠি দিয়ে 5 গুতা ইঞ্চি মারবে। আমার রুমের থেকে হুম, ট্রান্সফার 5 ইঞ্চি ডিস্টেন্স আমার রুম থেকে। মাত্র? তুই কি পাগল হুম। ভাই? এত রিস্কে ট্রান্সফরমার এত ক্লোজ থাকো, ভয় লাগে না? আরে বেটা বাঘের বাচ্চা বেটা আমি, পাগের বাচ্চা? আচ্ছা ঠিক আছে, মানুষের ট্রান্সফরমার পাস বাচ্চা মারে সরি। দেখা যাইবো। এই তোর পাশে কি কখনো ট্রান্সফরমারের ক্যাপাসিটরটা পাস মারে নাই? মাঝে মাঝে জ্বলে জায়গা দেখি ফ্লিকারিং হয়। তোর কি দাম করে শব্দ হয় না? এখন তো ওরকম শব্দ মানে ফুটে না এখন পর্যন্ত। যাক ওঠার পরে আলহামদুলিল্লাহ, এই জন্য শুভ্র বেঁচে আছে, তাদের পাতি মাস্তারি বাইরে এదో পাজি মাছ মাফিয়া। মাফিয়া। ও, এই অরবিন, বলো। তুমি কি আছো? আচ্ছা, হ্যান্ডসাম বয়। তো তারপর হচ্ছে এই তো পুরা জিনিসটা ডান। তো আমি বলবো যে এই তো আমি We are হচ্ছে done. ওই ইন্ডাকশন মোটরের আমি হচ্ছে ইকুইভ্যালেন্ট পার্টটারে পড়াশোনা করে নিয়ে রাখবো ইনশাল্লাহ, তাহলে হবে। আর তোমরা ফেজর ডায়াগ্রামটা আবার ভালো করে দেখে রাখো, তাহলে তোমাদের জন্য ফেজার ডায়াগ্রাম হয়ে গেছে আল্লাহর মতে। ফেজর কালকে ডায়াগ্রাম কখন পড়বো? সকালে, যত সকালে উঠা যায়, কারণ আমাদের এখানে একজন প্রেসারের রুগী আছে, ওনার প্রেসার অনেক বাইরে যাবে আপনাদের, ওটা না আমার চিন্তা করতে হয়। সো প্যারা আছে। সো প্রেসার তো বাড়াইতে ঠিক আছে। দিতে পারি না, হাই প্রেসার হলে বহুত সমস্যা। তো এই দেখো এগুলো সব দেখে রাখিও, পরে এই উঠ কয়টা এটা কো বাবা, আমি তো উত্তর না পড়ে 10:30 আসবি, রানিং এ 11টার সময় বসবি, আমি 1টার সময় আসবো না। চোদে তুই এক্সাক্ট টাইম কম মা। আমাকে 10:30টার সময় ফোন দিতে একটা, ওকে? আমি আনসারিং করে ঘুমাবো না ভাই ফোনটা। বিকালে হয় না, বিকাল থেকে একদম রাত পর্যন্ত পড়ি টানা। কালকে সকালে ওই অরবিট কালকে সকালে না সকালে আমি ঘুমাইতে যখন 6টা বাজে। তাহলে তোরে আমি রেকর্ডিং পাঠাবো না, তুই রাত পর্যন্ত রেকর্ডিং দিস, প্যারা নাই মামা। না আমি বলি শোন, 5টা বাজে বসবি একবারে পুরাই। আমি 10টা তোর 5 ঘন্টা টানা। আমি পুরাই তোর এই ফাক বালসার শুনবো না, আমার এগুলা শোনার কোনো ইচ্ছা নেই। পুরাই ফাক এটাকে তুই কি বলো অরবিন এগুলা? তো এখন আমরা আর্লি মর্নিং বসবো না, আর্লি মর্নিং হচ্ছে 11টা। আইল টু রাইস ভুলে গেছি। তুই এটা ভুলে গেছিস কেমনে? আর্লি টু রাইজ, Rise আর্লি early টু to বেড, bed. মেক সেমেন, হেলদি ওয়েলদি এন্ড হোয়াট? এন্ড কালো ব্ল্যাক হেলদি ওয়েলদি এন্ড কি রিচ মনে হয়, হেলদি ওয়েলদি না হেলদি এন্ড কি এন্ড ব্ল্যাকই মনে হয়। ওইটাই তো তাহলে anyway, তো কালকে হচ্ছে সকালে বসার পরে আচ্ছা হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস ইয়েস হেলদি মনে ওয়েলদি আর গেছে ওয়াইজ, রাইট? আমাদের এখানে আমরা মেধা কেউই ওয়াইজ না, লol। আচ্ছা দেখো, তাহলে কালকে সকালে উঠে আমাদের কাজ হইতেছে হচ্ছে যে উঠে আমরা যেটা করব যে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট, ইন্ডাকশন মোটরের ইন্ডাকশন মোটরের কি ইকুইভ্যালেন্ট টা দেখবো, ইকুইভ্যালেন্ট। শোন সবকিছু শেষ কইরা হ্যাঁ স্যারের স্লাইডটা খুইলা একটা টানা শেষ পড়া দেব, বুঝছস? ওকে। যাতে কোনো কিছু মিস না হয়। আর আমি সবাইকে দোয়া করতে বলবো যেন আপনারা হাত মোনাজাত তুলে ভালো করে তাহাজ্জুদ নামাজ পড়েন, যেন আমার আইপ্যাডের এই নিপটা যেন আর জাস্ট কোনো মতে তাই না তুই না 3টা দিন সার্ভাইভ করে, তাহলে আমিন যদি এই যদি 205 পরীক্ষার আগের দিন নষ্ট হয় না, তাহলে শেষ। বহুত কেমন। আমি সেভ খাই যেতে পারি, বাকি গুলো গো আমরা So, পার্টি তুমি বহুত জ্বালাইতেছ না আমারে, এই দেইস অন যায় না। এই শুভ্র, তুই কিন্তু আসলে এসে থাকতে পারিস মামা, প্যারা নাই কোনো। এই যে ও দেখতেছে, শুভ্র হ্যাঁ ও আচ্ছা, মামা my আইসি না, son. মামা আসিস না, আমার ড্রাইভার চলে গেছে ছুটিতে হারা 1 সপ্তাহের জন্য। আমি তুই নিজে না আমারে না পড়িস, সাইকেল চালা আসন যাবো, তো প্যারা আছে। তুই আমারে না পড়িস, তোর এখানে আসলে আমার পড়া না হইতে পারে, কেন জানি মনে হয়। সেই পড়া হবে। হবে না হবে না, কারণ হারা তুই খালি বিড়ি খাবি বেটা। কি কয় ভাই? এই তোরা কি অনেক মানে কতগুলা খাইছিস সব? ওদের কত- সব খায় বাড়াইছে। আমরা যেদিন ওইদিন দেখছিলাম যে ক্যামেলটার মধ্যে মিন্ট আছে, আরে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছিল, বুঝছস? ওই হঠাৎ করে শুভ্র চাপ দিয়ে বলে কি এই মামা ওই না ফুইটা গেছে। আমরা হ্যাঁ। ফুটছে,
তারপর বলে কি হওয়া মামা দেখ মিন্ট হয়ে গেছে, আমি তো মনে করছিলাম ডানহিল মিন্ট একটা অ্যাক্সিডেন্টে যাচ্ছে, তারপর দেখি ও মামা ক্যামেলের মধ্যে মিন্ট, আমরা হোয়াট দ্য ফাক হোয়াট হ্যাপেন, কিছু বুঝলাম না কি হইলো। তারপর যে খাওয়া শুরু করলো শুভ্র, একদম বলো না ক্যামেরা। হ্যাঁ মেইন হওয়ার পর আমার তো একটু ভালো লাগছে, মিন্ট হওয়ার পর আসলে ভালো লাগে। হ্যাঁ কিন্তু ওইটা আমার ওদিনই ভালো লাগছে। আর আমি যে বাসা হওয়ার পর কিছুই খাই না। তো তা আমরাও খাই না রে ভাই। আর আমিও খাই না ভাই। আরে হইছে সর।